আসসালামু আলাইকুম বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তাড়াতাড়ি বানান ভুল হয়েছে, তাড়াহুড়া করতে গিয়ে তাড়াতাড়ি বানান ভুল লিখে ফেলছেন, ডয় শূন্য র হবে বস। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমাদের ভেক্টর চ্যাপ্টার কিন্তু শেষ। তো আপনাদের কার কি অবস্থা, ভেক্টর কে কদ্দূর কি পড়ছেন, কি হাল হকিকত, এই সব আমাকে একটু জানাইতে পারেন। ভেক্টর নিয়ে আমি একটু আলাদা করে বসতে চাই। এখন এটা আসলে আপনাদের সাথে আমার শিডিউল মিলানোটা একটু সব মিলায় হবে আর কি। ওকে, আপনাদেরকে হইতে হবে পদার্থ বিজ্ঞানের বস। ঠিক আছে, আমরা তো যে যার জায়গা থেকে আসি আর কি, শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু ঠান্ডা মান্ডা লাগতেছে, বুঝিসই তো। রাতে বাসায় যাই, তোরা তো বাসায়ই বসে থাকিস। বাসায় নিজের রুম বা ডাইনিং রুম, পড়ার রুম থেকে বেডরুম, এর মধ্যেই তুই ঘোরাফেরা করিস। আমার তো মোটামুটি এখান থেকে বাসায় যেতে হয় বেশ 8-10 কিলোমিটার, 11 কিলোমিটার না কয় কিলোমিটার জানি জার্নি আছে। আসবে না এরা পরীক্ষায়? কি অবস্থা সবার ভাই? ক্যালকুলেটর কোনটা কিনবেন, কিনেন রে ভাই। কিনলেই হয়, CWEX কিনেন, একটা কিনলেই হয়। অদ্ভুত, এতদিন তুই ক্যালকুলেটর কিনস নাই কেন? হ্যাঁ, তুই করছিসটা কি? তুই একদিন অঙ্ক করছিস কি দিয়ে? ঠিক আছে, আচ্ছা। ক্লাস করি বাট বই বুঝি না। ক্লাস করেন তাইলে ক্লাসে তো আসলে বইয়ের জিনিসপত্রই পড়াই। মানে ক্লাসে একদম বইয়ের বাইরে কি পড়াইছি বস? আম, মানে বুঝলাম না, মানে বই কেন বুঝেন না? মানে প্রবলেম সলভ করতে পারতেছেন কিনা? ঠিক আছে, কমেন্ট কোন ভাষায় করব? আর একবার এই কমেন্ট আমি চোখে দেখলে তোমার আর কমেন্ট করার দরকার হবে না। ঠিক আছে, আচ্ছা। মুখে মুখে ক্যালকুলেশন করবি? অদ্ভুত অদ্ভুত, অস্থির সব। মানে ঢাকা ভার্সিটিতে চান্স নিশ্চিত করে রাখছে। আচ্ছা, কি হয়েছে? প্র্যাকটিস বুক ডাউনলোড করে প্রিন্ট করার অপশন বেসিক্যালি শিখর সিস্টেমে নাই। তো এইটা যদি তোরা এনাম ভাইকে জোর দাবি জানাস, তাহলে এনাম ভাই হয়তো একটা ব্যবস্থা করে দিবে, আমি জানি না। মানে আউট অফ মাই লিগ বাবু। প্র্যাকটিস বুক তোমরা জানতে চাইছো? আচ্ছা, এই একটা জিনিস, প্র্যাকটিস বুকের কথা বেসিক্যালি আমি তুলি নাই, এখানে সামওয়ান, আমার কিউটু পাখি বাচ্চা একটা, তো ও হচ্ছে প্র্যাকটিস বুকের কথা বলছে। সো আই এম জাস্ট টেলিং ইউ, আমি আসলে আজকে তোমাকে প্র্যাকটিস বুকের ব্যাপারে কিছু কথাবার্তা বলতে চাচ্ছিলাম। এবং এই যে প্র্যাকটিস বুক শিখো তোমার জন্য বানায় রাখছে, তুমি অ্যাপের ভিতরে গেলে এই পুরা প্র্যাকটিস বুকটা তুমি দেখতে পাবা। তো এই জিনিস অলরেডি তোমাদের ভেক্টরের হয়তো প্রথম 2-3 ক্লাসের ভিতরেই এটা আপলোড হয়ে গেছে, বা অনেক আগে এটা আপলোড হয়ে গেছে। তো যারা এইটা ইউটিলাইজ করতেছেন, যারা এটা ব্যবহার করতেছেন, আপনি সেরা 100-100। কারণ এই প্র্যাকটিস বুকে আপনার কি কি দেওয়া আছে, মেইন কনসেপ্ট তো আমরা পড়াচ্ছি। আমি ডট গুণন ক্রস গুণন পড়াইছি, সামান্তরিক সূত্র পড়াইছি, নদী নৌকা পড়াইছি, আপেক্ষিক বেগ পড়াইছি। এখন ওইটার বাইরেও তোমার সমস্ত কনসেপ্ট দিয়ে দেওয়া আছে প্র্যাকটিস বুকে। এরপরে দেখো এইখানে হচ্ছে সৃজনশীল কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে, লেখাগুলো অনেক ছোট ছোট, তুমি যা বুঝতেছো আর কি। তারপর এইখানে হচ্ছে MCQ দেওয়া আছে। সো কনসেপ্ট দেওয়া আছে, সৃজনশীল কোয়েশ্চেন দেওয়া আছে, MCQ কোয়েশ্চেন দেওয়া আছে। সো এত সবকিছু প্র্যাকটিস বুকে দেওয়া আছে। সো জাস্ট আমি একবার তোমাকে আমার এইখানে অ্যাকচুয়ালি আমি ওয়েব অ্যাপটা অন করতে পারি, ওয়েবসাইটটা অন করতে পারি। সো ওয়েব অ্যাপটা যদি আমি অন করি, আমি অ্যাকচুয়ালি খুইলেই রাখছি, এবং ট্রাস্ট মি আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাইতাম, বাট সামওয়ান জাস্ট সেড। সো দেখো, আমি HSC 27 বিজ্ঞান, আমরা HSC 27 ব্যাচ, আমরা বিজ্ঞান, সো এটা আমি সিলেক্ট করে রাখছি। তো এখন এই জায়গার ভিতরে আমার এখন কি চলতেছে? আমার এখন চলতেছে হচ্ছে কোয়ার্টার 1। আচ্ছা, আমি যদি কোয়ার্টার 1-এ ক্লিক করি, তাহলে কোয়ার্টার 1-এ আমার লাখ লাখ সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, ICT সব আছে। তো আমি মনে করলাম আমি ক্লিক করব কোথায়? আমি ক্লিক করব হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে। সো ফিজিক্স ফার্স্ট পেপারে যদি ক্লিক করি, তাহলে ভৌত জগত পরিমাপ এখনো আমাদের ক্লাস হয় নাই, ভেক্টর পড়ানো হয়েছে, গতিবিদ্যা বস পড়াইছে। তাহলে আমি যদি ভেক্টরে ক্লিক করি, তাহলে ভেক্টরে দেখো, এবার দেখো খেলাটা বুঝো, খেলাটা বুঝো। সো নর্মালি হচ্ছে আমরা অ্যাপে চালাই, সো অ্যাপের ইন্টারফেস তো আরো অনেক ছোট, অ্যাপে আমি অনেক প্রিসাইসলি সুন্দরভাবে সবকিছু দেখতে পারি। সো এখানে তুমি আরেকটু বড় ভাবে দেখতেছো আর কি। সো বুঝো, এই ভেক্টর চ্যাপ্টারে ক্লিক করলে তুমি সবগুলা লেকচার ক্লাস দেখতে পারবা, পর্ব 1, 2, 3, 4, পর্ব 14, 15 সব। এবং আজকে এখন কি চলতেছে? আজকে এখন চলতেছে MCQ সলভিং ক্লাস। সো এই MCQ সলভিং শেষ হইলে এরপরে আসবে হচ্ছে CQ সলভিং ক্লাস, এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হবে। এরপরে একটা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসও থাকবে, ওইটা এখনো রুটিনে আসে নাই, যেহেতু আমাদের ক্লাস এখন দেরি আছে। তো এরপরে নিচে দেখো একটা ছোট্ট লাইন আছে PDF, একটা আলাদা বাক্স আছে PDF, ডাব্বা ডাব্বা।
এই পিডিএফ নামক ডাব্বাটাতে তুমি যদি ক্লিক করো, এই পিডিএফ নামক ডাব্বাটাতে আমি ক্লিক করলাম, এই পিডিএফ এ ক্লিক করা মাত্রই আমার প্র্যাকটিস বুক ওপেন হয়ে গেছে। যেহেতু আমি আবারও বলতেছি আমরা ওয়েবসাইট থেকে বা ওয়েব অ্যাপ থেকে দেখতেছি, আমার অ্যাপে নগদ এই পিডিএফ এ ক্লিক করলেই যা যা পিডিএফ আছে এই চ্যাপ্টারের উপরে, ভেক্টর চ্যাপ্টারের উপরে যা পিডিএফ আছে সব ওপেন হবে। এখন ওয়েব অ্যাপ বলে আমি জাস্ট একটু যদি উপরে যাই, তাইলে এইখানে খেয়াল করেন সোনা পাখিরা, এইখানে কি আছে, প্র্যাকটিস বুক ভেক্টর। এইটা হচ্ছে ভাই কন্টেন্ট হাব। এখন অবভিয়াসলি শাহজাহান তপন স্যারের বই আমার এইচএসসি তে ফিজিক্স নিজে বুঝে পড়ার মতো বই মনে হয়েছে। যে একটা স্টুডেন্ট, একটা ছেলে একটা মেয়ে, সে যদি টু সাম এক্সটেন্ট এসএসসির ম্যাথ ফিজিক্স ভালোভাবে পড়ে আসে, সে এইচএসসি তে উঠলে শাহজাহান তপন স্যারের বইটা দেখে পড়ে গেলেই সে ইনশাল্লাহ ফিজিক্সটা পারবে। এখন কিছু জিনিস সে বুঝবে না, তাকে এক্সট্রা দেখাই দিতে হবে, এই যে ক্রস গুণন, দিক, হেনা তেনা হাবি যাবি, কার্ল গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এগুলো আমরা বলতেছি। তো এই প্র্যাকটিস বুকের ভিতরে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে দেখো আমাদের টোটাল প্র্যাকটিস বুকটা এখানে দিয়ে দেওয়া আছে। এই ভেক্টর চ্যাপ্টারের প্র্যাকটিস বুক, এখানে আমাদের শুরুতে থিওরি দেওয়া আছে, এরপরে গিয়ে এমসিকিউ দেওয়া আছে, সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তো জিনিসটা বড় উইন্ডো করে দেখা যায়। এখানে কালার ব্যালেন্সের একটু ব্যাপার আছে, তো কালার ব্যালেন্স করে দেখাইতে পারি। এই যে মনে করে এই আমার প্র্যাকটিস বুক দিয়ে দেওয়া আছে, প্র্যাকটিস বুক দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, প্রবলেম সলভ করে দেওয়া আছে, তো সলভ করেন। আচ্ছা, আমির হোসেন স্যারের বইয়ের কথা কেউ কেউ বলছেন, ডেফিনেটলি আমির হোসেন ইসাক স্যারের বই ডেফিনেটলি আমাদের ভালো বই, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। এবং যারাই হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট আমরা আছি, যারা আমরা এইচএসসির পরে হচ্ছে ডাক্তারি লাইনে পড়াশোনা করতে চাই, তাহলে আমরা ইনশাল্লাহ ইসাক স্যারের বইটা অবভিয়াসলি পড়াশোনা করব। কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের যেই কোশ্চেন গুলা করা হয়, সেটা মোস্ট লাইকলি আমির হোসেন স্যারের ইসাক স্যারের বইয়ের রেফারেন্স ধরে করা হয়। তো এইটা অবশ্যই তহিদ ভাইয়া বা প্রাপ্য ভাইয়ারা আছে, এনারা যারা আছেন তারা আরো ভালো বলতে পারবেন, তাদের কাছ থেকে সাজেশন নিও, বাট আমি যতদূর জানি এটা বললাম। তো ইসাক স্যারের বইয়ে আমি এটা পড়তেই পারেন, অনেক স্টুডেন্ট পড়ে এবং ভালো বই, সব লেখা আছে, কোনো কিছু বাদ দেয় নাই। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে ওই মানে আমার কাছে পড়ে আসলে কমফোর্টেবল লাগে নাই, আমার কাছে একটু খটোমটো মনে হয়েছে। বা আসলেই ব্যাপারটা এরকম, তপন স্যারের বইতে যেই সিরিয়ালটা মেনটেন করছে, টপিক ওয়াইজ একটার পর একটা পড়াই গেছে, এইটা ইসাক স্যারের বইতে একটু ডিফারেন্ট। ডেফিনেটলি স্যার খুবই ভালো লিখছেন এবং খুব গুছায় লিখছেন এবং অনেক ইন্টারেস্টিং ম্যাথ আছে ওখানে। বাট প্রথম আমি দেখো আমি কি বলছি এটা একটু বুঝো, আমি এটা বলছি যে একজন স্টুডেন্ট এইচএসসি তে উঠার পরে সে যদি নিজে নিজে ফিজিক্সটা পড়তে চায়, একটা স্টুডেন্ট নিজে নিজে ফিজিক্সটা যদি পড়তে চায়, তপন স্যারের বই বেস্ট। ঠিক আছে? আচ্ছা, এই যে উত্তেজিত হয়ে গেছে ভাই, পড়ান পড়ান, মনে হয় যেন আমি এখানে কি মানে কি মলম বেচতেছি ভাই, এখানে কি তালের রস বেচতেছেন কেন আপনি পড়াশোনা বাদ দিয়ে? আচ্ছা হ্যাঁ, অবভিয়াসলি আমরা কার্ল পড়বো। যেই ছেলেটা কার্ল বানান লিখছো, আমি তোমার নামটা খেয়াল রাখি নাই, ছেলেটা বা মেয়েটা, ভাই আমার আত্মা কাঁপে গেছে ভাই, কনে পাছিস তুই এই নাম, অদ্ভুত অদ্ভুত। কার্ল বানান হচ্ছে CURL, কার্ল। এবং কার্ল ব্যাপারটা তোরা এইটা স্কুল কলেজে থাকতে এই জিনিসটা বোধহয়, ও তোরা তো স্কুল কলেজেই পড়ছ, অদ্ভুত। বন্ধু বান্ধবদের মধ্যে এরকম একটা কথা আছে যে অমুক ফ্রেন্ডের চুলটা কার্লি, বা এটা হয়তো মেয়েরা বেশি ব্যবহার করে, মানে ছেলেদের তো আসলে এত টেনশনই নেই, আরে ওর চুল কার্লি হোক, স্ট্রেট হোক, চুল থাকুক না থাকুক, নেড়া মাথা হোক, ছেলেদের তাতে কিছু যায় আসে না। কিন্তু মেয়েরা একটু টিপটাপ লক্ষ্মীগুলো, আচ্ছা হ্যাঁ ওর চুলটা স্ট্রেট, আচ্ছা হ্যাঁ তুই কোন পার্লারে যাস রে, আমি জানি না তোরা পার্লারে যাস কিনা, লাগবে না, আমি এখনো কোনো পার্লার খুঁজি নেই। সো আমি যেটা বলতেছিলাম, সো আমরা কি করব, আমরা হচ্ছে কার্ল আমাদের ভেক্টর ক্যালকুলাসের লাস্ট যেই অপারেশনটা আছে, যে অপারেটরটা আছে, আমরা এটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। সো কার্লের বিষয় কি, কার্লের বিষয় হচ্ছে এই রকম যে আমি যদি চিন্তা করি যে কার্ল যদি একটা অপারেটর হয়, সো কার্ল যদি একটা অপারেটর হয়, এই কার্লের মধ্যে ঢোকে কি, এই কার্লের মধ্যে ঢোকে হচ্ছে ভেক্টর, এবং কার্লের থেকে বেরো হয় কি, কার্লের থেকে বেরো হয় হচ্ছে ভেক্টর। সো এইটার আউটপুটটা কি স্যার, এইটার আউটপুটটা হচ্ছে ভেক্টর, এবং এইটার ইনপুটটা কি স্যার, এইটার ইনপুটটাও হচ্ছে ভেক্টর। ইনপুট আউটপুট দুইটাই হচ্ছে ভেক্টর। আচ্ছা নূর, আমি দেখবো বিষয়টা, থ্যাংক ইউ সো মাচ, জানানোর জন্য ধন্যবাদ। ভেক্টর শেষ, আমরা ভেক্টরের লাস্ট ক্লাসের পরের ক্লাস করতেছি, আমরা আজকে এমসিকিউ সলভ করব, ঠিক আছে? ধন্যবাদ নূর। আচ্ছা ওকে, হ্যাঁ আমি হুডির ব্যবসায় নামতেছি খুব দ্রুত। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে, ও সরি কি হলো, এটা এরকম হলো কেন, অদ্ভুত।
এই হচ্ছে আমার কার্ল নিয়ে প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে কার্ল আমরা আসলে কিভাবে করব। আমরা তো আগের দিন হচ্ছে ডাইভারজেন্স পড়ছি, আমরা আগের দিন হচ্ছে গ্রেডিয়েন্ট পড়ছি, এবং আমরা শুরুতে কি করছিলাম, শুরুতে আমরা হচ্ছে ম্যাথ কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিছি, এবং পরে গিয়ে আমরা করছি, পরে গিয়ে আমরা হচ্ছে এর ফিজিক্যাল প্রপার্টি পড়ছি। তো কার্লের ফিজিক্যাল প্রপার্টি এইটা একটু কথা শুনেন, কত পাইলে কোথায় পরীক্ষা দেওয়া যাবে এই বিষয়ে আমরা পরে কথা বলি লক্ষ্মী সোনা। সো কার্লের জন্য যেটা বলতেছি, কার্লের ব্যাখ্যা মানে এটা তো বুঝলি যে আমার বন্ধুর চুলটা একটু কার্লি, তার মানে কি আমার বন্ধুর চুলটা এরকম একটু পেসাইন্না টাইপসের, একটু কোকড়া কোকড়া টাইপসের, ঠিক আছে? এইরকম চুল যাদের থাকে, ছেলে মেয়ে নির্বিশেষে, হ্যাঁ, বন্ধু বান্ধবদের, ঠিক আছে, থাকে এরকম কিছু সুন্দর, তো ওদের আমরা কি বলি, ওদেরকে আমরা বলি হচ্ছে ওর চুলটা হচ্ছে কার্লি। সো এই যে কার্লি ব্যাপারটা, কার্লি ব্যাপারটা কিন্তু আসলে রোটেশন বা ঘূর্ণনের সাথে জড়িত। কার্লি ব্যাপারটা কি, কার্লি ব্যাপারটা হচ্ছে রোটেশন বা ঘূর্ণনের সাথে জড়িত। সো কার্লের ক্ষেত্রে মনে রাখেন, কার্লের ব্যাপারটা হচ্ছে এইটা কোনো একটা ভেক্টর ফিল্ডের ঘূর্ণনের কি বলবো, এখন ঘূর্ণনের ব্যাপারটা বুঝ, তুই ঘূর্ণনের ব্যাপারটা বুঝ, ঘুরতেছে, মনে কর যে কোনো কিছু একটা ঘুরতেছে, সাপোজ হচ্ছে শাওন ভাইয়া, ভেরি গুড, লাভ ইউ সো মাচ, শাওন ভাইয়ার চুল কাটলি, এক্স্যাক্টলি, ওকে। তো যেটা বলতেছিলাম যে কোন একটা ভেক্টর ফিল্ডের ঘূর্ণন, এখন ঘূর্ণনের ভিতরে কি কি আছে তুই চিন্তা কর, মনে কর কিছু একটা ঘুরতেছে, মনে কর সাপোজ একটা টর্নেডোই ঘুরতেছে। তো এই যে টর্নেডোটা ঘুরতেছে, ঘূর্ণনের মধ্যে দুইটা জিনিস আপনাকে জানা লাগতে পারে। দুইটা জিনিস কি কি, একটা হচ্ছে কত জোরে ঘুরতেছে, কত জোরে ঘুরতেছে, আর আরেকটা হচ্ছে কোন দিকে ঘুরতেছে, কত জোরে ঘুরতেছে এবং কোন দিকে ঘুরতেছে, যে কোনো ঘূর্ণন। বা আমি এখানে হঠাৎ করে টর্নেডোতে চলে গেলাম কেন, শুভ ভাইয়ারও চুল কাটলি, আমি এটা বলতে পারি না, শেট, শেষ, আমি আর আজকে ক্লাস নিব না, মানে নিব, ক্লাস নিব না মানে কি, আসেন। তো ধরেন একটা ফ্যান, এই যে মনে করেন ক্লাস নিবে না, কি শখ, হ্যাঁ, এটা কি বুঝলাম না, প্রাইভেট টিউশন নাকি জিমি? সেই ফ্যানটা মনে কর ঘুরতেছে, সেই ফ্যানের ঘূর্ণন কি হইতে পারে, ফ্যানের ঘূর্ণন ক্লকওয়াইজ হইতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হইতে পারে, কাউন্টার ক্লকওয়াইজ হইতে পারে। সো ওর ঘূর্ণনের একটা দিক আছে, এবং আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে ভাই কত জোরে ঘুরতেছে। মনে কর ফ্যানকে তুই রাখলি হচ্ছে 3-এ, তো 3 মনে কর হচ্ছে ফুল স্পিডে ঘুরতেছে, 3 নম্বরে ফ্যান হচ্ছে ফুল স্পিডে ঘুরতেছে, তাহলে সাই 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 ঘুরছে, হ্যাঁ, বেদম জোরে ফ্যান ঘুরতেছে। আর মনে কর 1 নম্বরে তুই রাখলি, তো 1 নম্বরটা কি, 1 নম্বরটা মনে কর খুব লো স্পিড। ইদানিং শীতকালে, এখন কাজে আসবে, শীতকালে মনে কর আমরা দুপুর বেলা, শীতকালে দুপুর বেলা কিন্তু একটু হালকা গরম লেগে ওঠে, তো মনে কর তখন ফ্যানটা কেমনে চলে, ফ্যানের 3 পাখা দেখা যায়, ঠিক আছে, তো মনে করো ধীরে ধীরে একটা রোটেশন, এলায় এলায় একটা রোটেশন দিচ্ছে। তো এখানে স্পিড হচ্ছে কম, এখানে স্পিড হচ্ছে অনেক বেশি, তাহলে এই যে স্পিডের মাত্রা, মান, ঘুরতেছে, এই ঘূর্ণন কত জোরে হচ্ছে এবং কোন দিকে হচ্ছে। সো ভেক্টর ফিল্ডের ঘূর্ণনের প্রবণতা শব্দটা যদি এখানে বসাই, তো এই প্রবণতা বলতে আসলে কি বুঝাচ্ছে, প্রবণতা বলতে ভাই আসলে এই দুইটা জিনিস বুঝাচ্ছে। এই দুইটা জিনিস কি কি, একটা হচ্ছে কত জোরে ঘুরতেছে, আর আরেকটা হচ্ছে স্যার কোন দিকে ঘুরতেছে, ঠিক আছে, কোন দিকে ঘুরতেছে। তো এখন কথা শুনেন, অনেক কিছু আসলে আপনার ঘুরতে পারে, অনেক কিছু আসলে আপনার ঘুরতে পারে, হ্যাঁ হ্যাঁ আসিফুল ঠিক আছে, বুঝছি, ধন্যবাদ, আসবে এটা পরীক্ষায়। ও হামজা তো আজকে একটা গোল দিতে পারলো না রে, খেলাধুলার কথা হবে না। এখন বুঝেন, আমাদের কার্লের ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আমরা এর বেশি আসলে আর কথা বলবো না। কেন কার্লের ফিজিক্যাল প্রপার্টি নিয়ে কথা বলবো না, মনে করো ধরো এইটা হচ্ছে একটা সিলিন্ডার, এটা কি করছে, এইটা একটা সিলিন্ডার, তাহলে এই সিলিন্ডারটা মনে করো নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে। আমার পাশে সিলিন্ডার কি আছে, সিলিন্ডার তো আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে সিলিন্ডার তো বুঝছো একটা পানির বোতল, এই যে মনে কর পানির বোতল, তাহলে এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারটা ঘুরতেছে। এখন এই ঘূর্ণনটা কিভাবে, এই ঘূর্ণনটা হচ্ছে নিজের অক্ষের উপর, এই ঘূর্ণনটা কোথায়,
এই ঘূর্ণনটা নিজের অক্ষের উপর। আচ্ছা, আবার মনে কর একটা গাড়ির চাকা ঘুরতেছে, একটা গাড়ির চাকা ঘুরতেছে। তো এই গাড়ির চাকাটার ঘূর্ণন আবার কিরকম? গাড়ির চাকাটা নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে, আবার ও ঘুরতে ঘুরতে সামনের দিকে আগাচ্ছে। ঠিক আছে, এইটাও একটা ভিন্ন ধরনের ঘূর্ণন। অবভিয়াসলি গাড়ির চাকার ঘূর্ণন আর এই যে মনে কর সিলিন্ডারটা ঘুরতেছে, এই সিলিন্ডারটা কিন্তু ঘুরতেছে, খেয়াল করে এই সিলিন্ডারটা ঘুরছে ঘুরছে খুব স্লোলি ঘুরছে। অবভিয়াসলি এখানে তার কার্লের ভ্যালু কম আসবে, আমার ভ্যালুর কথা না, আমার কথা হচ্ছে ঘূর্ণনের স্টাইলটা বুঝেন। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভুলে যান, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভুলে যান। আপনি প্রতিটা বস্তুর ঘূর্ণনটাকে ফিল করেন, কলম ছেড়ে দেন, আপনি ইমাজিন করেন, আপনি ইমাজিন করেন। কি ইমাজিন করবেন? একটা সিলিন্ডার নিজের অক্ষের উপর ঘুরতেছে, আবার একটা গাড়ির চাকা ঘুরতেছে, আবার আমি বললাম যে আমি সুতা দিয়ে বেঁধে একটা পাথরের টুকরা বা একটা মার্বেলকে ঘুরাচ্ছি, আবার এখানে একটা ফ্যান ঘুরতেছে, আবার এখানে একটা টর্নেডো ঘুরতেছে, আবার এই যে টর্নেডোটা আছে, ঘূর্ণিঝড়টা আছে, এই টর্নেডো বা ঘূর্ণিঝড় এটা কি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ঘুরতেছে? এটা কি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ঘুরতেছে? না, এটা তো আবার ঘুরতে ঘুরতে সামনের দিকে আগাচ্ছে, এটা আবার ঘুরতে ঘুরতে সামনের দিকে আগাচ্ছে। সো ঘূর্ণন অনেক রকম আছে, আপনি দেখতে পাইছেন। ঘূর্ণন কি হয়েছে বাবা? ঘূর্ণন অনেক রকম আছে। এখন এক একটার ক্ষেত্রে, এই ঘূর্ণনের ক্ষেত্রে কার্লের ভ্যালু যা বুঝায়, এই ঘূর্ণনে কার্লের ভ্যালু একটু ভিন্ন কিছু বুঝায়। টর্নেডোর জন্য কার্লের টোটাল ভেলোসিটির ইকুয়েশনটাকে কার্ল করা লাগে, ওইটা অনেক কমপ্লেক্স একটা ইকুয়েশন। আবার ফ্যানের জন্য মনে করে এখানে একটা রড আছে, এখানে একটা ছোট্ট চাকতির মতো আছে, আবার তিনটা ব্লেড আছে, এইটার রোটেশন আরেক রকম। আবার আপনি সুতা দিয়ে বেঁধে একটা পাথরকে ঘুরাচ্ছেন, এইটা আরেক রকম। কেন্দ্রমুখী বলের কথা এখানে হচ্ছে না, কোন বলের জন্য আমরা সেটা জানি। আমার কথা হচ্ছে সবগুলার রোটেশন ভাই ভিন্ন রকম। একটা বস্তু একটা কেন্দ্রকে ঘুরতেছে, একটা বস্তু একটা কেন্দ্র বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে। আচ্ছা, আবার এই একটা গাড়ির চাকা, গাড়ির চাকা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আবার সামনে আগাচ্ছে। বা গাড়ির চাকা কেন, এটা ফুটবল হইতে পারে, ফুটবল লাথি মারলাম, হামজা সাহেব ফুটবলে লাথি মারলো বসে, বল ঘুরতে ঘুরতে সামনে আগায় গেল। টর্নেডো, বাতাস ঘুরতেছে, ফ্যান ঘুরতেছে, সিলিন্ডার ঘুরতেছে। সো প্রত্যেকটা ঘূর্ণনের স্টাইল আলাদা। সো প্রত্যেকটা ক্ষেত্রে কার্লের মান ভিন্ন ভিন্ন জিনিস বুঝাবে, এগুলো আমাদের লাগবে না। আপনি শুধু কি মনে রাখবেন ভাই, একটা ভেক্টর ফিল্ডের ঘূর্ণনের প্রবণতা বুঝায়। তো ভাই ঘূর্ণনের প্রবণতা মানে কি? ঘূর্ণনের প্রবণতা মানে কত জোরে ঘুরে, ফুল স্পিডে ঘুরে না লো স্পিডে ঘুরে, আর কোন দিকে ঘুরে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমার কি হয়েছে? তোমার মাথা ঘুরেছে বাবু, তোমার আসলে শারীরিক দুর্বলতা হয়েছে, তোমার রক্তশূন্যতা, তুমি স্যালাইন পানি খাও, ঠিক আছে? ওইসব না হলে এদিকে আসো, কাঞ্চা বেড়ায় দিতে দেই, সবল হয়ে যাবে নষ্ট গুলো। আচ্ছা, কার্ল কিভাবে হয় যেটা বলছিলাম, কার্ল কিভাবে হয় আমি আগের দিন বলছি। ডাইভারজেন্সে আমরা করব হচ্ছে ডট গুণন, ডট। কার্লে করব হচ্ছে ক্রস, মনে রাখা খুব সহজ। কার্লে করব হচ্ছে ক্রস। সো আমাকে যদি বলে সাপোজ কোন একটা ভেক্টর ফাংশন আছে, তাহলে আমি কার্ল কেমনে বাইর করব এটা আমি পরের পৃষ্ঠায় গিয়ে লিখবো, নেবলা ক্রস ভি। কার্লটা আমি কিভাবে বাইর করতেছি? কার্লটা আমি হচ্ছে নেবলা ক্রস ভি দিয়ে বাইর করতেছি, যেখানে ভিটা কি, ভিটা আমি ধরে নিলাম যে কোনো একটা ভেক্টর ফিল্ড। যে কোনো একটা ভেক্টর ফিল্ড মানে কি, এইটা যদি একটা ফিল্ড হয়, এই ফিল্ডের মধ্যে ভেলোসিটি ভেক্টরটা যতটুকু এলাকা জুড়ে আছে সেইটাই ভেক্টর ফিল্ড। আপাতত মনে রাখেন, কোনো একটা নির্দিষ্ট এলাকায় বেগের রাশিমালা, বেগের সমীকরণ, সেটাই হচ্ছে ভেলোসিটির ফিল্ড, ভেক্টরের ফিল্ড। লাভ ইউ সো মাচ, লাভ ইউ। আপনি একটু ঘুরে দেখান। বুঝলাম না, মানে নাটক সিনেমা তোদের জন্য, তোদের মানে পড়ালেখা আর করার দরকার কি? আসেন, তাহলে আমি বললাম একটা ভেক্টর ফিল্ড আমার দেওয়া আছে, তাহলে এই যে ভেক্টর ফিল্ড এইটাকে বললাম ভেক্টর অফ এক্স ওয়াই জেড। এই ভেক্টর অফ এক্স ওয়াই জেড সমান আমি বললাম 2x স্কোয়ার জেড ইন্টু আই ক্যাপ প্লাস 3y জেড স্কোয়ার ইন্টু জে ক্যাপ প্লাস জেড কিউব ওয়াই ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা। আর নেবলা তো আমি জানি, তাইলে আমি কি করব?
আমি হচ্ছে নেবলার সাথে, আচ্ছা কোয়েশ্চেন কি বলছে ভাই? কোয়েশ্চেন আপনাকে বললো ধরো 1 2 -3 বিন্দুতে 1 2 -3 বিন্দুতে কার্ল কত হবে সেটা বাইর করো। ঠিক আছে, আমরা কার্লের ভ্যালু কত সেটা বাইর করতে চাই। আচ্ছা তাইলে নেবলা ক্রস ভি যদি আমরা করি, আমি সরাসরি হচ্ছে নির্ণায়কের সূত্রে চলে যাব, ক্রস গুণন। তাইলে আমি কি লিখে ফেলবো? আমি লিখে ফেলবো হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আচ্ছা আই ক্যাপের নিচে কি বসবে? আই ক্যাপের নিচে নেবলার অপারেটর গুলা বসবে, ডেল ডেল এক্স, এরপরে বসবে ডেল ডেল ওয়াই, এরপরে বসবে হচ্ছে ডেল ডেল জেড। আচ্ছা এরপরে আমরা এখানে কি বসাবো? আমরা এখানে বসাবো হচ্ছে 2x² জেড, এর পাশে বসাবো হচ্ছে 3y(z²), এরপরে বসাবো হচ্ছে z³ অফ ওয়াই। আচ্ছা সো এইখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে আই। তাহলে আই কে যদি পাকড়াও করি, খেয়াল করো একটু, কেয়ারফুলি করতে হবে। সো আই কে যখন পাকড়াও করছি তখন আমি লিখবো ডেল ডেল ওয়াই অফ z³ ওয়াই। তোরা করে ফেল যারা পারিস, বোর্ডের দিকে দেখে দেখে লিখতে গেলে অনেকের ডিস্টার্ব হইতে পারে, তো নিজে নিজে লিখে ফেল। ডেল ডেল ওয়াই অফ z³ ওয়াই মাইনাস ডেল ডেল জেড অফ 3y(z²). আচ্ছা এরপরে হচ্ছে জে এর জন্য, তাহলে জে এর জন্য আমি লিখি হচ্ছে মাইনাস জে। তাইলে মাইনাস জে যখন লিখছি তাইলে ডেল ডেল এক্স অফ z³ ওয়াই। তাইলে এখানে ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে জে এর জন্য আমি কি লিখবো? ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স অফ মাইনাস জে, এই দুষ্টু ছেলে, ডেল ডেল এক্স অফ z³ ওয়াই মাইনাস এখানে লিখবো ডেল ডেল জেড অফ ডেল ডেল জেড অফ 2x² জেড, ডেল ডেল জেড অফ 2x² জেড। আচ্ছা এরপরে আমি লিখবো হচ্ছে প্লাস, তাইলে প্লাস লেখার পরে কি দিব? প্লাস লেখার পরে আমি দিব হচ্ছে কে, তাইলে কে লেখার পরে আমি কি দিব? কে লেখার পরে আমি দিব হচ্ছে ডেল ডেল এক্স অফ 3y(z²). তাইলে আমি লিখবো হচ্ছে ডেল ডেল এক্স অফ 3y(z²) মাইনাস এইখানে কি লিখবো? এইখানে লিখবো ডেল ডেল ওয়াই, এইখানে লিখবো হচ্ছে ডেল ডেল ওয়াই অফ 2x² জেড, 2x² জেড। এই হচ্ছে সমস্ত ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা ভাই সমীকরণ কই পাইলেন? এইটা আসলে গতকালকে রাতে আসলে ওই গুগল মিটে আমার নিউটনের সাথে কথা হচ্ছিল, তো নিউটন আমাকে বললো যে দেখো এরকম একটা সমীকরণ আমরা বানাইছি, এটা তুমি কালকে HSC 27-এর ব্যাচে এটার কার্লটা বাইর করে দেখাও। তাই ভাবলাম এত দিগ্গজ একজন ব্যক্তি, উনি একটা সমীকরণ বা এটা লিখছি যে ভাই এটা দেওয়া আছে, এটা প্রশ্ন। শাওরিন সুলতানা আই লাভ ইউ, এই পরীক্ষাটা আসবে, এটা তোমার HSC পরীক্ষাটা আসবে, দারুণ প্রশ্ন করছো, ক্লাসের শেষে এটার অ্যান্সার দিচ্ছি আমি। মায়ের মুজে খাস না তোরা ভাই, খালি এনাম ভাইয়ের জন্য ভাই, মায়েরে শুটায় ফেলাইতাম তোদেরকে, দুষ্টগুলো। আচ্ছা কিছু মানুষজন ভালো, কিছু মানুষজন ভালো ভাই, ওরা আমাকে ডিরেক্ট অ্যান্সার বলতেছে। সো দিজ আর রিয়েলি যে আসলে ক্লাস করতে বসছে এখানে, মানে ভাই একটু আসছি যাই, একটু জিমি ভাই একটু বিনোদন দিবে, একটু যাই, ঠিক আছে, শিখতে গেলে সারাদিনের ক্লান্তি ভুলে যাব। মানে এইসব তো জিমি ভাই ঠেকায় পরে করে, কারণ জিমি ভাই যদি 1.5 ঘন্টা ফিজিক্স পড়াইতো তোরা কয়জন থাকতি? আসেন আমরা একটু দেখে ফেলি, আমরা একটু দেখে ফেলি। সো ডেল ডেল ওয়াই এটা ডিফারেন্সিয়েশন হবে, এটা ডিফারেন্সিয়েশন হবে ডেল ডেল এক্স অফ z³ ওয়াই, ডেল ডেল এক্স এর সাপেক্ষে z³ ওয়াই, এই মামা চলে যাবে, ডেল ডেল জেড এটা থাকবে, ডেল ডেল এক্স অফ y(z²) এই মামাও চলে যাবে, এবং ডেল ডেল ওয়াই অফ x² জেড এই মামাও চলে যাবে। কি রে, 3 মামাই তো চলে যাচ্ছে, সব ঠিক লিখছি তো? আই হলে y(z³), z y(z²) মাইনাস জে দিলে z³ ওয়াই মাইনাস 2x² জেড, ওটা থাকতেছে আর সুখ সুখ, ঠিক আছে ওকে। তাইলে আসেন আমরা এবার একটু হাত চালায় করি, তাইলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে আই ক্যাপ। তাইলে এইখানে কি থাকবে? ডেল ডেল ওয়াই অফ z³ ওয়াই করলে আমাদের থাকবে হচ্ছে শুধু z³, তাইলে এইখানে আসবে z³ মাইনাস এখানে ডেল ডেল জেড অফ 3y(z²), তাহলে z² এর ডিফারেন্সিয়েশন হবে, তাহলে 2 সামনে আসবে, তাহলে 6 অফ yz, তাহলে মাইনাস 6 অফ yz। আচ্ছা মাইনাস এরপরে লিখবো হচ্ছে জে ক্যাপ, তাহলে জে ক্যাপের প্রথম টার্মটা কি হয়ে গেছে? প্রথম টার্মটা হয়ে গেছে হচ্ছে 0,
তাহলে এখানে এটা মাইনাস থাকবে, মাইনাস তো আছেই। আচ্ছা, মাইনাস আমি দিয়ে দিলাম, তাহলে মাইনাস দেওয়ার পরে ডেল ডেল জেড অফ 2x² জেড, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে শুধু 2x²। তাইলে এইখান থেকে আমি লিখতে পারবো নেবলা ক্রস ভি সমান সমান হচ্ছে z³ মাইনাস 6yz ইন্টু আই ক্যাপ প্লাস 2x²z। কোন সহৃদয়বান ব্যক্তি আমাকে একটু জানাবে এই যে ইকুয়েশনে আমি উপনীত হয়েছি, আমার এই ইকুয়েশনের সাথে আপনাদের জ্ঞানীগুণী মানুষের ইকুয়েশন মিলছে কিনা, খুব জলদি আমাকে জানাবে। খুব রাবিনা, আই লাভ ইউ। z³ y z³ না, ও আই লেখে নাই, z³ মাইনাস 6yz আই ক্যাপ, ভেরি গুড, 2x² z। সাবাস বেটা, বাঘের বাচ্চা। ওকে, চলে আসেন, আমাদের একটা বিন্দু দেওয়া আছে কত, 1 -2 3 বিন্দুতে। তাহলে আমি যদি লিখি নেবলা ক্রস ভি at where, at হচ্ছে 1 -2 নাকি না 1 2 -3, সো এই বিন্দুতে আমি যদি বাইর করতে চাই তাহলে আই ক্যাপ থেকে গেলে আমরা কি লিখতে পারবো, z³। তাহলে z³ এর ভ্যালু কত, গরম লাগতেছে রে, -3, এই -3³ ভাই, -3³ মাইনাস 6 ইন্টু 2 ইন্টু -3 সোনার বাংলাদেশ। আচ্ছা, প্লাস এইখানে কি হবে, এইখানে হবে হচ্ছে টোয়াইস জে ইন্টু x², অদ্ভুত, 1²। দ্যাট মিনস এইখান থেকে কি আসে, এখান থেকে 3 3 9, 3 9 27, -27। তাইলে -27 এর সাথে 3 6 18, 18 দুগুণে 36 প্লাস 36, ভেরি গুড, 9, someone said me, that means 9 of I plus 2 of j, এই আসছে আমার অ্যান্সার, এই আমার অ্যান্সার আসছে 9 of I plus 2 of j, 9 of I, আমাদুল, ভেরি গুড সুরাইয়া, 9 of I plus 2 of j। তাইলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে তাহলে তুমি এখন দেখো, এই যে এটা তো পাইছো তুমি কার্ড, কোন অমানুষ রে এটা, তুমি এখান থেকে কি পাইছো, তুমি এখান থেকে পাইছো হচ্ছে তুমি এখান থেকে কি পাইছো, তুমি একটা ভেক্টর রাশি পাইছো। তাইলে এই ভেক্টর রাশির কি আছে, এই ভেক্টর রাশির একটা মান আছে, একটা দিক আছে, ভেক্টর রাশির একটা মান আছে, একটা দিক আছে। এই মান আর দিক কি বুঝাচ্ছে, মান আর দিক বুঝাচ্ছে ঘূর্ণনের শক্তিমাত্রা, কত জোরে ঘুরতেছে, কোন দিকে ঘুরতেছে, দিক, ডিরেকশন, দিক ঘুরতেছে, মানে কোন দিকে ঘুরতেছে, ডিরেকশন। আচ্ছা, কে কই, কে নাই বোধহয়, কে হয়তো কাটাকাটি চলে গেছে, কে নাই, কে এর কোনো রাশি নাই ভাই। এই যে দেখো কে এর রাশি, এটাও ডিফারেন্সিয়েশন করলে 0 হচ্ছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে, এইটাও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে 0 হচ্ছে, পার্শিয়াল পার্শিয়াল হয়ে যাচ্ছে। এইভাবে গুণ না করলে হবে না, এইভাবেই ক্রস গুণন করতে হবে, ক্রস গুণন এইভাবে করতে হয়। আচ্ছা, মান আমাদের বের করার দরকার নাই, না না, মান বলতে বেগ বুঝাচ্ছে না, এই যে আমরা ভুল করতেছি, মান বলতে কি বুঝাচ্ছে, এখানে মান বলতে বুঝাচ্ছে ঘূর্ণনের শক্তি, মান বলতে বুঝাচ্ছে ঘূর্ণনের শক্তি। এই কে রে সৈকত, এত আলাফোলা হইলে কেমনে হবে, এটার মান কত, এটা একটা ভেক্টর, এই ভেক্টরের মান কত তুই বের করতে পারিস না, এই ভেক্টরের মান তুই বের করতে পারবি তো। আচ্ছা, -2x² কিভাবে আসলো, এই যে এইখান থেকে ডেল ডেল জেড অফ 2x² জেড, এই ডেল ডেল জেড অফ 2x² জেড আমি যদি করি, এই ডেল ডেল জেড অফ 2x² জেড করলে এইখান থেকে মাইনাস তো থাকেই আর 2x² থাকে, কারণ ডেল ডেল জেড অফ জেড মানে হচ্ছে 1, ডেল ডেল জেড অফ জেড মানে হচ্ছে 1। ইটা কোথায়, ইটা তো আসলে দিক বুঝায়, ইটা এখানে আই এবং জে এই দুইটার ভিতরেই ইটা আছে, দিকটাও তুমি বাইর করতে পারো ইজি, আলহামদুলিল্লাহ, ওকে ফাইন।
ডেল এটা আমি লিখতে পারি না, শিখাইয়েন। কেমনে? হাতে ধরে কেমনে শিখাবো? অদ্ভুত অদ্ভুত ভাই, কেমনে ডেল? এই যে এমনে, এই যে একটা এস এর মতো লেখা শুরু করবি, শেষে যাই প্রপঞ্চ করবি, ছলনা করবি। এস লিখতে গিয়ে লিখলাম না, ঠিক আছে, ভালোবাসতে গিয়ে বাসলাম না, এটা করবি না, খুব খারাপ, নেভার ডু দ্যাট, ঠিক আছে। বন্ধুকে আইসক্রিম খাওয়াইতে গিয়ে খাওয়াইলাম না, এটা ভালো। বন্ধুকে আইসক্রিম কেন খাওয়াবো ভাই? ওর শরীর নষ্ট হবে, ঠিক আছে। এই যে এই যে ডেল, অদ্ভুত। লেখ লেখ, প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে আসবে, এটা এমন আহামরি কিছু না। 6yz কেমনে হইলো? কনে পাচ্ছিস 6yz? তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়ো নাই ভাইয়া। এই যে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে 6yz আসে, 3 দুগুণে 6yz, 6yz। তুমি ডিফারেন্সিয়েশন পড়ো। যারাই আসলে কোয়েশ্চেন করতেছেন, আই এম সরি, আপনারা 13, 14, 15 এই ক্লাসগুলা আপনারা করেন নাই। কে এর মান 0 না, কে এর সহগ 0, কে এর সহগ 0, কে এর মান 0 না, কে এর মান 0 না, কে এর সহগ 0। আচ্ছা, তানহা নামে এখানে একজন এসে উড়ে এসে জুড়ে বসেছে, তিনি দাবি করছেন এটা নাকি -9i হবে। তো যেটা আমি বুঝি, আমি এটা এখানে ক্যালকুলেশন করছি ব্রো, আমার এটা এখনো ক্যালকুলেশন করা আছে। 3 তিরিকা 9, 3 নং 27, তাহলে -27। আর এখানে কি ছিল? 6 দুগুণে 12, 3 12 36, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +36 -27 +9। তুই ক্লাস 6 এ ভর্তি হ, আবার নেক্সট বছর ক্লাস 6 এর সাথেও ক্লাস কর। আর কি বলবো? ঠিক আছে। বিরিয়ানি এমনিতে আমার অনেক পছন্দের খাদ্য না। শুকর আলহামদুলিল্লাহ, খাওয়ায়েন আপনার ভালো লাগলে, আপনি যদি জিমি ভাইকে একটা টোস্ট বিস্কুট খাওয়ান লাল চা দিয়ে, শুকর আলহামদুলিল্লাহ। কিছু না খাওয়াইলে শুকর আলহামদুলিল্লাহ, প্যারাডাইস চিল, ঠিক আছে। ওকে, আচ্ছা, অনেকে পিঠার দাওয়াত দিচ্ছে, অনেক ভালো লাগছে। আচ্ছা, আহ বাবুর আবিদ, আবিদ ব্রো, আমাদের আসলে চ্যাপ্টার শেষ, আমাদের আসলে চ্যাপ্টার শেষ, তো আমাদের আর কোনো টপিকে যাওয়ার কিছু নাই। তো আমরা আজকে বেসিক্যালি এমসিকিউ সলভ করব, এই হচ্ছে আমাদের ক্লাস। আমরা আজকে এই পুরো চ্যাপ্টার থেকে লাখ লাখ কোটি কোটি এমসিকিউ সলভ করব, এই হচ্ছে আমাদের ধান্দা। আমাদের আর কোনো ক্লাস নাই, আমাদের সব পড়া শেষ। সো এই জিনিসটা আমি একটু বলি, যারা শিখতে নতুন বা এইচএসসি তে আপনারা সবাই নতুন, এইচএসসি তে আপনারা সবাই নতুন, এসএসসি তে এরকম ছিল না। এসএসসি তে আমাদের 2টা ক্লাস হইতো, একটা হচ্ছে এমসিকিউ সলভিং আর একটা হচ্ছে সৃজনশীল সলভিং। সো এখন আমাদের 3টা ক্লাস হবে, একটা এমসিকিউ সলভিং, একটা সিকিউ সলভিং, একটা অ্যাডভান্স প্রবলেম সলভিং। প্রতিটা চ্যাপ্টারের শেষে সব সাবজেক্টেই হচ্ছে এরকম। সো আমরা আজকে এমসিকিউ সলভ করব, ঠিক আছে। ওকে, আরে হামজা ভাই গোল দিছে নাকি? ইয়ে, পার্টি পার্টি। কোনটি সঠিক ভেক্টর? না, আসেন আসেন আমরা এমসিকিউ সলভ করি। ওকে, আপনারা প্লিজ আমাকে একটু কাইন্ডলি গ্রুপে পোস্ট করে একটু জানায়েন যে আপনারা এতদিন ধরে ভেক্টর পড়ছেন আমাদের সাথে, আমার সাথে ভেক্টর পড়ছেন। সো আসলে ভেক্টর কদ্দূর কি বুঝছেন, কদ্দূর বুঝছেন, কদ্দূর বুঝেন নাই। মানে আমাদের এখনো এই কোয়ার্টারের সময় আছে, আমরা আরেকটা চ্যাপ্টার পড়বো, তো ওইখানেও কিছু ব্যাপার স্যাপার আছে। তো ভেক্টর কি পড়ছেন, কদ্দূর পড়ছেন, এটা একটু আমাকে কাইন্ডলি জানায়েন, আই উড লাভ টু নো, প্লিজ আমাকে জানায়েন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আসেন আমরা একটু শুরু করি, কয়েকটা এমসিকিউ সলভ করি আগে, তারপরে পোল টোল যাবো। এগুলো তো আসলে সঠিক ভেক্টর কোনটি, একক ভেক্টর, নাল ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, অবস্থান ভেক্টর। আচ্ছা, কোনটি সঠিক ভেক্টর নয়, যার মান 0, যার মান নাই বা যার মান 0, সেটা কি? সেটা হচ্ছে সঠিক ভেক্টর। সো কোনটা সঠিক ভেক্টর? এটা হচ্ছে নাল ভেক্টর। অনেকেই বলছে অ্যান্সার সি, অ্যান্সার সি না, অ্যান্সার বি, বি। ঋণাত্মক ভেক্টর সঠিক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর তো হইতে পারে। ঋণাত্মক ভেক্টর কি কি হইতে পারে? -5 অফ আই ক্যাপ, -3 অফ কে ক্যাপ, হইতে পারে না? এগুলো তো ঋণাত্মক ভেক্টর, এগুলো হইতে পারে বস। আচ্ছা, এরপরে কি বলছে? a ইকুয়ালস টু -5j, তাহলে খেয়াল করো, -5j, জে মানে কি? জে মানে হচ্ছে ওয়াই এক্সিস, উপরে গেলে হচ্ছে প্লাস অফ জে, নিচে নামলে হচ্ছে মাইনাস অফ জে। তাইলে কোন দিকে? ওয়াই এক্সিস নিচের দিকে, উপরে গেলে হচ্ছে প্লাস ওয়াই এক্সিস,
নিচে নামলে মাইনাস ওয়াই এক্সিস, তাইলে ওয়াই এক্সিসের নেগেটিভ দিকে, বুঝতে পারি সবাই, ভুল করা যাবে না। ওকে, সামনে আগাই। কি বলছে, কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছে মতো স্থানান্তর করতে দেয়া না হয়, তো খেয়াল করেন, ইচ্ছে মতো স্থানান্তর করতে না দেওয়া তার মানে কি, ওকে আপনি এক জায়গায় আটকায় ফেলছেন, লক করে ফেলছেন, লকড। তো লকড মানে আসলে কি, লকড মানে হচ্ছে আসলে সীমাবদ্ধ, ওকে আমি বাইন্ধে রাখছি এক জায়গায়, ওকে আমি কি করছি, ওকে আমি এক জায়গায় বেঁধে রাখছি, এটাকে আমি কি বলবো, সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, এরপরে কি বলছে, একই দিকে ক্রিয়াশীল সমজাতীয়, সমজাতীয় অসমান দুটি ভেক্টর, সমান ভেক্টর না, বিপরীত ভেক্টর না, সদৃশ ভেক্টর, হ্যাঁ সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর বলে, সমজাতীয় অসমান দুটি ভেক্টর। আচ্ছা, এরপরে কি বলছে খেয়াল করি, এটি একটি একক ভেক্টর হলে, এই পুরা জিনিসটা কি বাবা, এই পুরা জিনিসটা হচ্ছে একটা একক ভেক্টর। তো একক ভেক্টর মানে কি, একক ভেক্টর মানে এর মান কত, এর মান হচ্ছে 1। তাহলে এই ভেক্টরের তুমি মান বাইর করো, তাহলে মান কি আসবে, মান আসবে হচ্ছে হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান হচ্ছে 1, বা এইখান থেকে 1/4 প্লাস 1/4 প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1, স্কোয়ার করে দিছি। তাহলে 1/4 মানে কি, 1/4 মানে হচ্ছে 1/√2 আসবে। 1/4 মানে হচ্ছে হাফ প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে এইখান থেকে তুমি কি বলতে পারো, তুমি আসলে বলতে পারো যে ভাই এম স্কোয়ারের ভ্যালু কত, এম স্কোয়ারের ভ্যালু হচ্ছে আসলে হাফ, বা এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে, প্লাস মাইনাস লেখাটা অত নেসেসারি না, 1/√2। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 1/√2। কেউ কেউ বি বা সি বলেছিলা, কেউ কেউ বি বা সি বলেছিলা, ঠিক আছে, বুঝতে পারছি, 1/√2 বুঝি। ওকে, সেরা, সামনে আগেলাম। কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে, পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই, তার মানে ও আসলে ভেক্টর তৈরিই করে না, এটা কি নাল ভেক্টর, কোনো ভেক্টর নাই, নাল ভেক্টর, সমরেখ ভেক্টর বলে যাচ্ছে মানুষজন। আচ্ছা, আই প্লাস জে প্লাস কে ভেক্টরটি একক ভেক্টর, সঠিক ভেক্টর, অবস্থান ভেক্টর, এইটা একক ভেক্টর কি না, এইটা কি একক ভেক্টর, এইটা আমাকে বলেন, ইয়েস অর নো। এই যে ভেক্টরটা আছে আই প্লাস জে প্লাস কে, আই প্লাস জে প্লাস কে, এইটা কি একক ভেক্টর, হ্যাঁ বা না, ইয়েস অর নো, আমাকে একটু বলেন। আচ্ছা, সঠিক উত্তর দিছেন কেউ কেউ, কিন্তু আনফরচুনেটলি এটাই হওয়ার কথা, দুঃখের কথা হচ্ছে কেউ কেউ ভুল উত্তরটাও দিছেন, কেউ কেউ ভুল উত্তরটাও দিছেন। মনে রাখেন, একক ভেক্টর মানে কি, একক ভেক্টর মানে এর মান হচ্ছে 1। একক ভেক্টর মানে কি, একক ভেক্টর মানে এর মান হচ্ছে 1। এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান বেসিক্যালি √1² প্লাস 1² প্লাস 1², দ্যাট মিনস √3। তার মানে এইটা একক ভেক্টর না, এইটা একক ভেক্টর না বস, জীবন এরকমই নিজেকে শক্ত করেন। সঠিক ভেক্টর জিরো না, জিরো না হইলেই সঠিক ভেক্টর, অবস্থান ভেক্টর, হ্যাঁ হইতেই পারে আই জে কে, যে কোনো একটা বিন্দুর অবস্থান বোঝাচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি, ঠিক আছে। তাহলে 2 ও 3 হচ্ছে আমাদের কারেক্ট, 1 হচ্ছে আমাদের ভুল উত্তর, বুঝতে পারছেন কিনা, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। আই জে কে দেখলেই মনে হয় একক ভেক্টর, না একক ভেক্টর না, এটার মান ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, ওকে, সামনে আগায়। কি বলছে, 9i এবং 1/9i ভেক্টর দুইটি, অ্যান্সার দিব, এটার অ্যান্সার দিব, যশোর বোর্ড, যশোর বোর্ড 2021, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। কোনটা হবে,
কংগ্রেচুলেশন, যারা অ্যান্সার দিছো সবাই ভুল অ্যান্সার দিছো। আই লাভ ইউ সো মাচ। কে জানি অনেক বড় একটা ইতিহাস লিখছে। এত বড় ইতিহাস আমাকে লেখার কি কারণ? আমি ক্লাসের মাঝখানে এত বড় ইতিহাস কিভাবে পড়বো? এত বড় ইতিহাস আমি কিভাবে পড়বো? আমি বুঝলাম না। আচ্ছা, একটা একটা করে আসি। দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার মানে কি? দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার মানে হচ্ছে তাদের ডট প্রোডাক্ট কি হবে? তাদের ডট প্রোডাক্ট হবে হচ্ছে 0। cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? পরস্পর লম্ব বলছে তো। তো পরস্পর লম্ব বলছে, দ্যাট মিন্স থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সো cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। cos 90 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের মান তো 0 হওয়া পসিবল না। এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের মান তো 0 হওয়া পসিবল না, কারণ আপনি যদি এখান থেকে a ডট b করেন, তাহলে a ডট b করলে i ডট i সমান 1 এবং 9 ইন্টু 1/9 সমান 1। সো a ডট b সমান কি? a ডট b সমান হচ্ছে 1। a ডট b সমান কি পাইছি? a ডট b সমান আমি পাইছি হচ্ছে 1। বেসিক্যালি এখানে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এই দুইটা ভেক্টর কি? এই দুইটা ভেক্টর হচ্ছে একটা এটার উপর ওভারল্যাপ করা, সমান্তরাল, একই দিকে যাচ্ছে। তো পরস্পর লম্ব হবে না, পরস্পর লম্ব হবে না, দুঃখিত, পরস্পর লম্ব হবে না। ঠিক আছে? আরে সংকট, কে জানি এটা আমাকে আধ্যাত্মিক প্রশ্ন করেছে। পলাশ, পলাশ ব্র্যাকেটে মঞ্জুরুল আলম, আই লাভ ইউ। উদ্ধৃতি ব্যাখ্যা করে দাও। কে ব্যাখ্যা করবে? মানে মানে এটা বুঝলাম না, মানে কে ব্যাখ্যা করবে? কার কাছে বললি? হে আল্লাহ, উদ্ধৃতি ব্যাখ্যা করে দাও, আমাকে জ্ঞানের আলো দাও। সদৃশ ভেক্টর, হ্যাঁ সদৃশ ভেক্টর একই দিকে যাচ্ছে, সদৃশ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, এদের মান 9 ইন্টু 1/9 সমান কত? 1। রেসিপ্রোকাল ভেক্টর হওয়ার জন্য এইটাই হওয়ার কথা ছিল, এইটাই হওয়ার কথা ছিল। তাইলে এটা কি? এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। তাইলে 1 ও 2 কারেক্ট উত্তর, 1 ও 2 হচ্ছে কারেক্ট উত্তর। কি হয়েছে? আচ্ছা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পাইছি লেখাটা, এই দ্বারা দুষ্টু। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ধ্রুবক গুলোকে সামনে নিয়ে আসি, কিন্তু অনেক ক্ষেত্রে চলক এক না হলে সেই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে 0 লিখি কেন? কজ এইটাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের অপারেটর নিজেকে ছাড়া বাকি সবাইকে কনস্ট্যান্ট মনে করে। ডেল ডেল এক্স এর কাছে yz কনস্ট্যান্ট। ঠিক আছে? এটা আমরা পড়ছিলাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কিছু ভেঙেও অঙ্ক করছিলাম, যদি ভুল না করি তাহলে 13 নাম্বার ক্লাসের 13 বা 14 নাম্বার ক্লাসে হইতে পারে, লেকচার নাম্বার 14। 14 নাম্বার ক্লাসে আমরা এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কিছু ম্যাথ সলভ করছি, 2-3টা ম্যাথ দেখলেই তুই বুঝবি। ঠিক আছে? তো একটু দেখিস, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সবসময় নিজের চলককে বাদ দিয়ে বাকি সব চলককে কনস্ট্যান্ট হিসেবে ধরে নেয়। ঠিক আছে? এখানে ভেক্টর দুটি একই দিকে, তাই পরস্পর লম্ব হবে না। ভেক্টর দুটি একই দিকে হইলে আর লম্ব কেমনে হয়? সদৃশ, সদৃশ ভেক্টর কাকে বলে? সদৃশ ভেক্টর কাকে বলে? আপনাদের সংজ্ঞাটঙ্গের অবস্থা তো খুব খারাপ, ধ্বংস করছেন, ধ্বংস করছেন। সদৃশ ভেক্টর, হোয়াট ইজ সদৃশ ভেক্টর? এই একটি ভেক্টর এবং এই ভেক্টরের সমান্তরালে আরেকটি ভেক্টর, আরেকটি ভেক্টর, এগুলা সবগুলা কি? এগুলা সবগুলা হচ্ছে সদৃশ ভেক্টর। একই দিকে যাচ্ছে, একই দিকে গেলেই সদৃশ ভেক্টর, একই দিকে গেলেই সদৃশ ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, ওকে। তুই আজকের অঙ্কটা আরেকবার দেখিস বাবু, আমরা সবাই মিলে করছি তো, তো আমরা আসলে ঠিকঠাকই করছি এবং আমিও তো চিন্তা করে করছি। বই পড়ি না স্যার, দারুন আরাফাত আলী। তোমরা ভাই আরাফাত আলীর জন্য একটা মানে একটা স্যালুট দাও তো তোমরা, মানে শিখর ভিডিও ক্যামেরা দিয়ে আরাফাত আলীর কাছে তোমরা স্যালুট পৌঁছায় দাও। আরাফাত আলী বলছে স্যার বই টই তো পড়ার টাইম নাই, মুরগির খামার আছে আমার 10টা, বই পড়বো তপন স্যারের লেখা।
লব্ধি ভেক্টর আর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান 0। লব্ধির মান কি বলছে? লব্ধির মান বলছে 0। আচ্ছা, লব্ধির মান 0 বলছে। তাহলে লব্ধির মান আসলে কখন 0 হওয়া পসিবল? যখন ডান পাশে একটা ভেক্টর গেছে এ ভেক্টর, বাম পাশে একটা ভেক্টর গেছে বি ভেক্টর, এদের ইন বিটুইন অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি এবং মডিউলাস অফ এ ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ বি। সহজ কথা, সমান মানের দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করতেছে, তো মূল ভেক্টর দুটি সমান ও বিপরীত মুখী। ডি নাম্বার অনেকেই বলছো, থ্যাংক ইউ, বলেছো যারা ব্রিলিয়েন্ট, যারা বলেছো তারা ব্রিলিয়েন্ট, গুড। তোদেরকে আসলে বাংলাদেশ খোঁজে। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলে দেই, সেটা হচ্ছে আপনার এখানে সারা বাংলাদেশের মানুষ আছেন, তো এই সারা বাংলাদেশের মানুষকে এই কথাটা বলাটা আমার মানে এটা আমার আত্মার দায়িত্ব। বেসিক্যালি এই পুরা জিনিসের সাথে আপনার অনেক কিছুরই সম্পর্ক নাই, বাট তারপরে এটা বলাটা আমার দায়িত্ব। সেটা হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড আসতে যাচ্ছে। অনেক মানুষ এরকম থাকতে পারেন যে ভাই আমি জীবনে কোনোদিন ফিজিক্স অলিম্পিয়াড নিয়ে চিন্তা করি নাই, আমার ফিজিক্স অলিম্পিয়াডে যাওয়ার কোনো ইচ্ছা নাই, এরকম অনেক কিছু হতে পারে। তারপর আমি বলবো আপনারা ফিজিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করেন, জাস্ট অনলাইনে একটা রেজিস্ট্রেশন করবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করলেই আপনি ফিজিক্স অলিম্পিয়াডে ফার্স্টে হবে হচ্ছে জোন ওয়াইজ। ধরেন ফার্স্টে খুলনা জোনে একটা পরীক্ষা হবে, তারপর চিটাং জোনে একটা পরীক্ষা হবে, তারপর সিলেট জোনে একটা পরীক্ষা হবে, ঢাকা জোনে একটা পরীক্ষা হবে। সো প্রত্যেকটা জোনে যারা হয়তো টপ 10 জন বা টপ 5 জন, এদের সবাইকে নিয়ে ঢাকায় আবার একটা বড় করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে। ফার্স্টে হবে হচ্ছে জোনাল চ্যাম্পিয়নশিপ জোন ওয়াইজ, আর এরপরে হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সারা বাংলাদেশের ভিতরে ন্যাশনালি হয়ে যাবে। সো প্লিজ ইচ এন্ড এভরিওয়ান, আপনারা হচ্ছে মাস্ট, মানে এইটা এখন ভাই তুই তোর বাসায় থাকোস, আমি তোকে দেখি না, তুই আমারে দেখোস, ভাইয়ের একটা কথা তোরে কইতে মন চাইছে, যেহেতু ভাই আসলে 2 লাইন ফিজিক্স পড়ায় এবং ভাই চায় তোরা আসলে আরো তোদের চিন্তা ভাবনা খুলুক, দিক, নানা বিষয়ে তুই আসলে জ্ঞান ফিল পা। এবার 1 ঘন্টা একটা পরীক্ষা দিলি, 10টা অঙ্ক আসলো, তুই ওই 10টা অঙ্ক নিয়ে পরীক্ষার হলে যদি চিন্তাও করস, তাও তুই অনেক আগায় যাবি। সো ফিজিক্স অলিম্পিয়াডে আপনারা জোনাল রেঞ্জে আপনারা প্লিজ রেজিস্ট্রেশন করেন, ঠিক আছে? তো এই ফিজিক্স অলিম্পিয়াড আপনারা পার্টিসিপেট করেন। আই জাস্ট ওয়ান্ট টু অল ইউ গো দেয়ার। ভয় লাগে, মানে কিসের ভয়? না তোর টাকা দিতে হচ্ছে, না এখানে তোর এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিতে হচ্ছে, বাসায় বসে আসোস, একটা অলিম্পিয়াড হবে, একটা পরীক্ষা হবে, দিতে কইলাম, তুই করছিস ভাই ভয় লাগে। কেমনে করবি ভাই? পৃথিবী এসব ভয় পাওয়া মানুষজনের জায়গা না ভাই। ভাই পৃথিবী অনেক কঠিন জায়গা, কেউ তোমাকে এটা বলে নাই বোধহয়। এইসব ভয় দি কি 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 আউটকাম আসবে তোমার জীবনে? ভয় লাগে। অফলাইনে হবে, সবকিছু অফলাইনে হবে। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং রেজিস্ট্রেশন করে ফেলবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কি করবেন বাবা? অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। এবং আমি বলবো, যেই মানুষজনেরই মনের গহীন কোণে এরকম একটা চিন্তা আছে যে আমি আসলে আফটার 1.5 বছর বা 2 বছর আমি এইচএসসির পরে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে পরীক্ষা দিতে চাই, পরীক্ষা দিব, তাহলে তোমার জন্য এখানে যাওয়া ফরজ। তোমার তো এখানে কোনো কিছু হারানোর নাই। একটা ডে তুমি জাস্ট যাচ্ছ, একটা এনভায়রনমেন্ট দেখবা, যে একটা সম্পূর্ণ নতুন একটা এনভায়রনমেন্ট, 20-50 হাজার, বা জোনালে তো এত মানুষ আসবে না, জোনে হয়তো অনেক কম মানুষ আসবে, কয়েকশো কয়েক হাজার মানুষ আসবে। তো ওখানে তুমি পরীক্ষা দিবা ম্যান, জাস্ট আইডিয়াটা দেখো কেমন হয়, কি করতে হয়। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এ আর বি কি হয়েছে? কিসের মধ্যে কি আমি জানি না। আপনি রেজিস্ট্রেশনটা করেন, আপনি ওয়েবসাইটে যান, টাকা খরচ আমি জানি না, মানে আপনি দেখেন, ঠিক আছে? 360 টাকা প্রদান করা লাগে। তো আসলে আপনি ইঞ্জিনিয়ার হওয়ার জার্নিতে আপনি আপনি আসলে ভাই তুই মোবাইল ডাটা প্যাকেট কিনোস কয় টাকার?
তো 500-1000 টাকা তুই ডাটা প্যাকেট কিনিস, একটা ফিজিক্স অলিম্পিয়াডে 360 টাকা। ভাই শুনেন, দিন শেষে আমি এখানে কয়জন আছে, 706 জন। এই 706 জন বা 700 জন সবাই ফিজিক্স অলিম্পিয়াড দিবে না। এই 700 জনের 700 জনই, শুনতে খারাপ লাগবে, বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেল বা অন্যান্য সব পাবলিকে হয়তো চান্স পাবে না। চিল ভাই, দেয়ার ইজ এ থিং। আপনাকে গতকাল পর্যন্ত, আজকে বিকাল সন্ধ্যা পর্যন্ত কেউ হয়তো এটা বলে নাই যে ভাই বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড হইতেছে, তুই যাই দেখ, একটা পরীক্ষা দেখ কেমন লাগে। আর আমি তো যে সে কেউ না, আমি তোরে এইচএসসির আইসা প্রথম সপ্তাহ থেকে আমি তোরে ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়াচ্ছি এখনো। তো বড় ভাই ফিজিক্স টিচার, তো আমি তোকে বলছি যা পরীক্ষাটা দে। এখানে আমার সাথে অদ্ভুত অদ্ভুত, বলেন না এগুলো, বলেন না ভাই। রেজিস্ট্রেশন চলতেছে, ব্যাস শেষ, টপিক ইজ ওভার। সামনে আগাবো আমরা আবার ভেক্টর চ্যাপ্টারে ফেরত আসি। কি বলছে, দুইটি ভেক্টরের মান সমান, দ্যাট মিন্স আমি বলবো মডিউলাস অফ পি সমান হচ্ছে মডিউলাস অফ কিউ। নিচের কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টরের মানের √3 গুণ, দ্যাট মিন্স আর এর মান হচ্ছে √3 অফ পি। দ্যাট মিন্স আসেন লাগাই জাতীয় সূত্র, বিসমিল্লাহির রহমানির রহিম। আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। তাহলে এইখান থেকে কি লিখবো, এখান থেকে হচ্ছে 3p স্কোয়ার, তাহলে এটার ভ্যালু 3p স্কোয়ার। এইখানে লিখেন হচ্ছে 2p স্কোয়ার, কমন নিলে 1 প্লাস কজ আলফা। সো পি স্কোয়ার কাটা 3/2 মাইনাস 1, দ্যাট মিনস হাফ ইকুয়ালস টু কজ আলফা। 120 তো দেওয়া নাই, ও মাইনাস হাফ না তো ভাই, এইটা তো শুধু হাফ এসেছে, শুধু হাফ এসেছে। কত আসবে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি আসবে, 60 ডিগ্রি চলে আসবে। আলফার ভ্যালু চালিয়ে দিব, কজ ইনভার্স হাফ, 60 ডিগ্রি চলে আসছে, বুঝি, ভেরি গুড। ওকে, সামনে আগাই। কি বলছে, নিচের চিত্রে এ আর বি দুটা ভেক্টর, 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, প্রত্যেকের মান হচ্ছে 5 একক। মিষ্টি একটা কথা বলছে, এদের মধ্যকার অ্যাঙ্গেল 60 ডিগ্রি দেওয়া আছে, তোমাকে বলছে এ মাইনাস বি বের করো। সো এ মাইনাস বি, তো মাইনাস মানে আসলে কি, মাইনাস মানে তোমাকে আসলে বিপরীত দিকে চালাইতে হবে। সো এইটা কি, এইটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এই মাইনাস বি ভেক্টরের মান কত, 5 একক। এ ভেক্টরের মান কত, 5 একক। মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। আপনাকে কি বাইর করতে হবে, এ মাইনাস বি, দ্যাট মিন্স এ প্লাস মাইনাস বি, দ্যাট মিন্স এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এইটার রেজাল্টেন্ট বাইর করব। তাহলে এইটার মান কি আসবে, এটার মান আসবে √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু হচ্ছে কজ 60 ডিগ্রি। কজ 60 এর ভ্যালু হাফ, হাফ আর 2, এই কাটিস না কেন, হাফ আর 2 কাটা, তাহলে এখানে কত, 25 25 25, তার মানে কত টোটাল হচ্ছে √, আচ্ছা √75 লিখবো না, এটাকে আমি লিখবো হচ্ছে 3 ইন্টু 25, দ্যাট মিনস হচ্ছে 5√3, 5√3 1.73। এই নিচের দুইটার কোনো একটা আসবে অ্যান্সার, নিচের দুইটার কোনো একটা আসবে অ্যান্সার। ও ও ও ভুল করেছি। ঠিক ভাই, দুষ্টগুলো গান বানায় ফেলবে। আলফার ভ্যালু কত ছিল বস, আবেগ আবেগ, আলফার ভ্যালু কত ছিল, 120 ডিগ্রি, তার মানে কি আসবে, আসবে হচ্ছে √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু কজ অফ 120 ডিগ্রি। কজ 120 এর মান হচ্ছে মাইনাস হাফ, দ্যাট মিনস হচ্ছে 25 প্লাস 25, 50 লিখেন না ভাই, তাইলে 50 প্লাস 2 ইন্টু 25 ইন্টু মাইনাস হাফ, 2 আর 2, 25-এর 2 কেটে দিচ্ছেন ভাই, তাহলে কি হবে, একটা মাইনাস চলে আসবে, 5 আসবে, 50 মাইনাস 25, দ্যাট মিনস হচ্ছে 5 একক, 5 একক আসবে অ্যান্সার, 5 একক আসে অ্যান্সার। আপনাদের সবার সাথে মিলছে আশা করি। কজ 120 হবে বস, জি অবশ্যই কজ 120 হবে, দুঃখিত, এগুলো ছোটখাটো প্রিন্টিং মিস্টেক। আচ্ছা, ওকে।
আমার ভাই ভাই এখন আমি তো কি এখানে ফিজিক্স অলিম্পিয়াডের জ্ঞান দিতে আসি নাই। ইটস নট এ ক্লাস ওয়্যার উই ডিসকাস অ্যাবাউট ফিজিক্স অলিম্পিয়াড। সো যদি আপনারা 5, 10, 15, 20 জন আগ্রহী মানুষজন থাকেন, তাহলে কিছু রিসোর্স আছে, অনলাইনে প্রচুর রিসোর্স পাওয়া যায়, আপনি একবার দেখে যাইতে পারেন। এত ইন্টেন্সিভ প্রিপারেশন আপনার নেওয়ার দরকার নাই। আপনি সেকেন্ড ইয়ারেও চাইলে পরীক্ষা দিতে পারবেন। তো আমি জাস্ট বলবো ভাই, জাস্ট পার্টিসিপেট করো ভাই, জাস্ট দেখো কি হয়। ভাই বুয়েট পরীক্ষা অনেক ইজি হয়ে যাবে ভাই তোমার জন্য, সিরিয়াসলি ভাই। মানে এরকম একটা পরীক্ষা 10টা অঙ্ক আসছে, কই থেকে কি বলছে, মহাকর্ষ কি হয়ে যাচ্ছে, আলোর বেগ কি হয়ে যাচ্ছে, জাস্ট পরীক্ষা দাও রে ভাই, জাস্ট পরীক্ষাটা দাও, আর কিছু না। জাস্ট পার্টিসিপেট করো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, এখানে আরো একটি ভালো অঙ্ক দেওয়া আছে, আরো একটি ভালো অঙ্ক দেওয়া আছে। তাহলে কি বলেছি আমরা একটু দেখি। বলছে এ সমান হচ্ছে থ্রাইস আই মাইনাস 4j বি সমান মাইনাস, আর তাদের লব্ধি নিচের কোনটি সঠিক? আর যদি তাদের লব্ধি হয় 3i মাইনাস 3i 0, 4j মাইনাস 4j 0। আচ্ছা, আর একটি একমাত্রিক ভেক্টর আর একটি দ্বিমাত্রিক, ওরে কুন্টুস, আর একটি নাল ভেক্টর না, আর একটি নাল ভেক্টর না, কারণ আলটিমেটলি তুমি খেয়াল করো, এখানে 3i, এখানে মাইনাস 3i যোগ করলে 0, আবার এখানে মাইনাস 4j, এখানে প্লাস 4j যোগ করলে 0, তাইলে আর আসলে কত আসতেছে? আর আসলে নাল ভেক্টর আসতেছে, 0 ভেক্টর। বুঝি না একমাত্রিক ভেক্টর কাকে বলে? একমাত্রিক ভেক্টর বলে, সাপোজ যদি এরকম হইতো কথার কথা যে পি ভেক্টর সমান 5i, এটা একটা একমাত্রিক ভেক্টর। বা আর ভেক্টর, দ্বিমাত্রিক ভেক্টর কাকে বলতাম? যে আর ভেক্টর সমান হচ্ছে 5i মাইনাস টোয়াইস জে, এই হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টর। আর একটি ত্রিমাত্রিক ভেক্টর কাকে কোনটা হইতো? আর সমান হইতো মনে করো 5i মাইনাস টোয়াইস জে প্লাস 2k i j k, তিনটা আছে, এটা হইতো হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, ওকে, নাল ভেক্টর। ওকে, 10 নিউটনের একটি বলকে উপাংশে বিভাজিত করলে, তাহলে দেখো 10 নিউটনের একটা বল, এই একটা বলকে উপাংশে ভাঙছে, এক পাশে কত আসছে? 4 নিউটন। এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিনস এই 4 নিউটন আর এইখানে একটা উপাংশ আছে, সাপোজ এইটার নাম দিলাম হচ্ছে আমি কথার কথা আর অফ ওয়াই। তাহলে এটা যদি আর অফ এক্স হয়, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আসলে 4 স্কোয়ার প্লাস আর অফ ওয়াই স্কোয়ার সমান সমান কি 10 স্কোয়ার না? বুঝি না। ওকে, তাইলে এইখান থেকে কি হবে? এইখান থেকে আর অফ ওয়াই স্কোয়ার সমান হচ্ছে, মানে তোরা কি পড়াশোনা করতেছিস আর তোরা কি খেলাটা দেখতেছিস, আমি এটাই আসলে বুঝে পাই না। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু আসবে হচ্ছে 84। সুতরাং 9 নং 81 আর অফ ওয়াই সমান কি আসবে? 9 পয়েন্ট সামথিং সামথিং কিছু একটা আসবে। সো 9 পয়েন্ট সামথিং সামথিং, আই বিলিভ এটার ভ্যালু হবে হচ্ছে 9.1। বুঝতে পারছি? ওকে, ওকে, কি বলছে? 9.1 হয়ে গেল। 10 মানের একটি ভেক্টর দুইটি লম্ব উপাংশে বিভক্ত করায় একটির মান 8, অন্যটির মান কত? অন্যটির মান 6। একটির মান 8 হলে অন্যটির মান 6। অলিম্পিয়াড লেভেলের প্রশ্ন আসবে। কারা এরা? মানে এত কিউট কমেন্ট এরা আমাকে করার সাহস কোত্থেকে পায় আমি বুঝলাম না। আমার মতো একটা রকচটা, বদমেজাজি, বাজে, খারাপ লোক, ঠিক আছে, বই কেমনে পড়া উচিত? বই আসলে পড়া উচিত একটা লাল সবুজ নীল কলম হাতে নিয়ে, স্পেশাল লাইনগুলা দাগানো উচিত, এইভাবে বই পড়া উচিত। এবং যত সূত্র পাবো, যত তথ্য উপাত্ত পাবো, সেগুলাকে এক জায়গায় নোট ডাউন করা উচিত। এইভাবে বই পড়া উচিত। আর ভাই তুমি যেরকম প্রতিটা গুছানো রেকর্ডেড লেকচার পাচ্ছ, ভাই আমি এগুলা কই পাইছি? ভাই আমি চিন্তা করি, ভাই আমি যে আমলে পড়ছি, স্যারের বাসায় গেছি, স্যার একদিন পড়াইছে ভেক্টর, ডট গুণন, ক্রস গুণন, শেষ। স্যারের সাথে এই ডট গুণন ক্রস গুণন নিয়ে আলোচনা শেষ ভাই।
এরপরে লাগলে বন্ধুর সাথে কথা বলছি, আরে ও ক্লাসে ফার্স্ট বয়, আমার ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয়দের সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ সবসময় ছিল। তো এবং এটাও আই থিঙ্ক আমাকে অনেক বেশি হেল্প করছে আমার সবগুলা বোর্ড পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হওয়ার ক্ষেত্রে এবং অ্যাডমিশনে আমি ভালো জায়গায় বা বুয়েটে চান্স পাইছি। আপনি যারাই আমার গল্প মোটামুটি টুকটাক জানে, আমার একাডেমিক লাইফে আমার ধরেন আমার রেজাল্ট ছিল খুব অ্যাভারেজ, ট্রাস্ট মি খুব অ্যাভারেজ। একটা 100 জনের একটা ক্লাসে আমার রেজাল্ট ছিল 40, 45, কখনো 50 এরকম, এই ছিল আমার রেজাল্ট, মানে রেঞ্জ। আমি সায়েন্সে ভালো ছিলাম, ম্যাথে ভালো ছিলাম, ম্যাথে আমি শুকর আলহামদুলিল্লাহ দুর্দান্ত ভালো ছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি আমি বেশ ভালো পারতাম। তো যেটা হয়েছে, আমার ফ্রেন্ড সবসময় ছিল হচ্ছে টপার, ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল যারাই আছে এদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। মানে আমি আরো অনেক 5টা কাজ করতাম, আমি স্পোর্টস ডে অর্গানাইজ করতাম, আমি কালচারাল ফাংশন অর্গানাইজ করতাম স্কুল কলেজে থাকতে, যেই ট্রেন্ড আমি বুয়েট পর্যন্ত গিয়ে ধরে রাখছি। মানে এটা আমি করছি সারা জীবনই, এটা করছি, এখনো করি। বাট কথা হচ্ছে, যখনই when it comes about স্টাডি নলেজ, একটা পরীক্ষা দিছি, মনে করো 25-এর পরীক্ষায় আমি পাইছি 15, পাইতেই পারি, 25-এর পরীক্ষায় 15 না পাইলে আমার রোল নাম্বার কেমনে 50 হয়। এই যে 25-এর পরীক্ষায় 15 পাইছি, 15 পাই, আমি কিন্তু খাতাটা ভাঁজ করে বাসায় চলে যাই নাই, বা ওই দিন আমি ওই 15 পাওয়ার পরে আমি আমার দুষ্টু বন্ধুগুলোর সাথে টাইম না দিয়ে, আরে দুষ্টামি তো প্রতিদিনই করি, দুষ্টামি তো আজকে বিকালেও খেলার মাঠে করব, আগে যাই দেখি ওই যে টপার, ঠিক আছে, টপারের খাতাটা দেখি, আমাদের ক্লাসে ফার্স্ট বয় সেকেন্ড বয় ছিল শাকিল, অর্ণব, দারুণ সব ব্রিলিয়েন্ট মানুষজন। তো ওদের খাতা দেখতাম, দেখি তো কি লিখছস, ও আচ্ছা এটা ভাবে লিখছস। ওরা আবার মানে টপার মানে না, ভালো স্টুডেন্ট মানে কোনগুলা জানেন? ভালো স্টুডেন্ট হচ্ছে সেইটাই যে যার কাছে তুই কোনো একটা হেল্প চাইতে গেলি বা কোনো একটা পড়া বুঝতে গেলি বা একটা অঙ্ক দেখাইতে গেলি, ও তোকে আগ্রহ ভরে দেখাই দিবে, আরে দোস্ত এটা না এরকম হবে, এই যে এটা স্যার বলছিল, বা এই যে এটা বইয়ের এই জায়গায় আছে এত নম্বর পৃষ্ঠায়, তুই দেখ। এইভাবে আমাকে সারা জীবন আমার, মানে পড়ালেখা আমি করছি তো চিন্তা করি আসলে 8-9 এর পর থেকে পড়ালেখা করছি, ছোটবেলায় তো তাই রে করছি, হু নোজ। বাট সিনসিয়ারলি সিরিয়াসলি এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশনে যখনই পড়ালেখা করছি ভাই, আমি সব সময়, এটা আমি শুকর আলহামদুলিল্লাহ, আমি সবসময় এটা অ্যাডমিট করি, ইভেন বুয়েট লাইফেও আমি খুব ভালো ফ্রেন্ড সার্কেল পাইছি, যে আমার ফ্রেন্ডরা আমাকে পড়ালেখার ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করতো, টপাররাও হেল্প করতো, ইভেন আমার মতো যারা, আমরা যারা অ্যাভারেজ মিড লেভেলের ছিলাম, এরাও আমাকে অনেক হেল্প করছে, যে আরে দোস্ত এইটা এরকম হবে, এইটা এরকম হবে। তো জ্ঞান বা পড়াশোনার বিষয়টা এরকম যে আপনি যদি আসলে এটা চাপায় রাখেন, ইনি মামা শিখছি একটা সূত্র, বসে শিখাইছে, এইটা দিয়ে বুয়েটে চান্স পাবো, ইনি লুকায় রাখলে জীবনে আপনি ফ্লারিশ করতে পারবেন না। বরং এইটা কোন বসে জানি বলছিল, মোস্টলি ফাইনম্যান, ফাইনম্যান সাহেব বলছিল বোধহয়, যে মানে তুমি যদি আসলে একটা জিনিসে বস হইতে চাও, তুমি যদি একটা জিনিস ভালোভাবে আয়ত্ত করতে চাও, এটা অন্য কারোর সাথে ডিসকাস করো, অন্য কাউকে শিখাও। তুমি ভেক্টর চ্যাপ্টার খুব ভালো পারতে চাও, এই যে ক্লাসের মধ্যে কয়েকজন বলতেছে ভেক্টরের একটা ক্লাসও করি নাই, কেন? ওরা এলিয়েন। তো ওরকম এলিয়েন তোর আশেপাশেও, তোর স্কুল কলেজেও আছে, ওটির খোঁজ, এই কি রে বেটা তুই ভেক্টর পারস না, আয় দুই তোর দেখাই। মানে ওরকম না, একটা মানুষ ভেক্টর পড়তে চাচ্ছে না, তুই তাকে ভেক্টর শিখাইলি, ওইটা হবে না। বাট যে জানতে চায় তার সাথে ডিসকাস কর, আলোচনা কর, ঠিক আছে? আচ্ছা, কেন 6 হবে? এমনি ভাই, এমনি আমার মন চাইছে তাই 6 হবে, ঠিক আছে? আচ্ছা, আলভিন হাসান, তুই কেন আসলে মাঝারি রেঞ্জটা চিন্তা করছস আমি জানি না, হু টোল্ড আসলে মাঝারি? আর ব্যাপারটা আসলে মাঝারি ছোটর ব্যাপার না, আমি সারা জীবন সেই কাজ করছি, এখনো আমি তাই করি, এবং ইনশাল্লাহ আমি, আল্লাহ আমাকে, আহ, আল্লাহ আমার মনের চাওয়া পূরণ করলে আমি ইনশাল্লাহ সারা জীবন সেই কাজগুলাই করব যেগুলো আসলে আমার করতে ভালো লাগে। সো যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ফার্স্ট অফ অল এটা চিন্তা করবেন, আপনি 3টা জিনিস চিন্তা করবেন, আসেন আপনাদেরকে জ্ঞান দেই, এসব জ্ঞান আসবে আপনাদের জীবনে। সো যে কোনো একটা প্রফেশন বা ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে আপনি 3টা জিনিস, বা অনেকে 4টা জিনিস বলে, আপনি 3টা জিনিস চুজ করেন, কোনো সমস্যা নাই। আপনি 3টা জিনিস আসলে দেখবেন, এবং এই 3টা জিনিসের একটা ইন্টারসেকশন পয়েন্টে আপনাকে যাইতে হবে, যদি যাইতে পারেন তাইলেই ভাই আপনি সচিন টেন্ডুলকারের মতো ফেমাস হইতে পারবেন। সো 3টা জিনিস কি কি? একটা হচ্ছে যা ভালো লাগে, যা কিছু আমার ভালো লাগে। এখন ভালো লাগলে আমার অনেক কিছু ভালো লাগে ভাই, আমি ছোটবেলা থেকে ভাই ওয়ানডে ক্রিকেট দেখে বড় হয়েছি, আমি স্কুলে ক্লাস 5, 6, 7 পর্যন্ত রেগুলার ক্রিকেট খেলতাম। আমি চট্টগ্রামের মোহামেডান ক্লাবের, আমি জানি না তোরা এখন বাংলাদেশের ক্লাব ফুটবল সম্পর্কে তোদের আইডিয়া আছে কিনা, চিটাং মোহামেডানের সেকেন্ড ডিভিশন লিগে আমি টুর্নামেন্ট খেলছি।
চিটাং স্টেডিয়ামে, 2nd ডিভিশন লিগ। তখন আমি অনেক ছোট, মোস্ট প্রবাবলি 9-10 পড়ি, এসএসসির আগে। এরপর আমি ওই খেলা খেলি নাই, কারণ ওইটা আমি 100 ভালো পারি না। সো আমাকে কোনো একটা কিছু 100 ভালো পারতে হবে। সো যা ভালো লাগে, এরপরে হচ্ছে যা আমি ভালো পারি। আচ্ছা, এখানে আরেকটা বাক্স আমি আসলে বানাইতেই পারি, আজকের তারিখে আরেকটা বাক্স বানানোই যায়। তো 3 নাম্বার বাক্সটা কি? 3 নাম্বার বাক্সটা হচ্ছে, আমি আরেকটা বাক্স বানাবো। 3 নাম্বার বাক্সটা হচ্ছে যা মানুষের জন্য কল্যাণকর। তো আপনাকে কোনো একটা কিছু আপনার ভালো লাগতে হবে। আপনার ভালো লাগে না ব্যাংকিং এর চাকরি, কিন্তু আপনি জানেন যে ব্যাংকে চাকরি করলে মাসে 5 লাখ টাকা বেতন, মাথাই নষ্ট, ঝাঁপ দিলাম ব্যাংকে, আপনি প্যারা খাই যাবেন। অনেক মানুষ ক্যারিয়ারে অনেক বেশি স্ট্রাগল করে, ঠিক আছে? তো আপনার ভালো লাগতে হবে, এখন আপনারটা পারতে হবে। আমি গেলাম ক্রিকেট খেলতে, মাথাই নষ্ট, আমি ক্রিকেট খেলা কি পারবো? আমি তো পারি না, অত এক্সেলেন্সি আমার নাই। তো আমার কিন্তু এটা হবে না। সো অবভিয়াসলি আমি যেটা করতে চাই সেটাতে আমার একটা এক্সেলেন্সি থাকতে হবে, বা সময়ে সময়ে এটা আমার গেইন করে নিতে হবে, ঠিক আছে? কাজ করতে থাকলে এফিসিয়েন্সি বেড়ে যায়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট কি? লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে দ্যাট মেক্স মানি। আপনাকে আসলে দিন শেষে আপনার খাওয়া পড়া চলতে হবে, আপনার দৈনন্দিন জীবন চালাইতে হবে, সবকিছু আপনার চালাইতে হবে। সো লাস্টেরটাই আপনি কি লিখবেন? লাস্টেরটাই আপনি লিখবেন হচ্ছে দ্যাট মেক্স মানি। সো আপনাকে টাকা জেনারেট করতে পারতে হবে। দুষ্ট, দুষ্টটা এরকম করছে কেন? সেই আর কি, তোকে জাস্ট 4টা সার্কেলের একটা ইন্টারসেকশন পয়েন্টে আসতে হবে, আর কিছু না। 4টা সার্কেলের ওই ইন্টারসেকশন পয়েন্টে যদি তুই যাইতে পারোস ভাই, তাইলে তোর জীবন সুন্দর। তুই ইনশাল্লাহ অনেক ফ্লারিশ করতে পারবি এবং নিজের এবং মানব জাতির অনেক কল্যাণ করতে পারবি। সো দিস ইজ ইট। তুই আসলে কোথায় পৌঁছাইতে চাস তুই জানোস? মানে এখনো হয়তো তুই জানোস না, আমি তোকে জানাচ্ছি। তুই আসলে ঠিক এই পয়েন্টটায় পৌঁছাইতে চাস, এই জায়গায় তুই আসলে পৌঁছাইতে চাস। এবং এটার কি একটা এক্সাক্ট টার্মের একটা নাম আছে, আই কান্ট রিকল। এটার একটা এক্সাক্ট টার্ম আছে যে এটা আপনার 4টা সার্কেলকে হচ্ছে আপনার কোইনসাইড করে। সেটা কি? যা ভালো লাগে, যা পারি, যা কল্যাণকর। কল্যাণকর, নিজের জন্য কল্যাণকর, ফ্যামিলির জন্য কল্যাণকর, পুরো পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর, সমাজের মানুষের জন্য কল্যাণকর, এবং দ্যাট মেক্স মানি। তো এইভাবে আপনি আসলে চুজ করেন। এখানে আসলে আমার সাথে মানে এমসিকিউ ক্লাস, তো তোরা আবেগী হয়ে যাচ্ছিস, তোরা আমাকে আমার ব্যক্তিগত পার্সোনাল রিলেশনশিপ, ফ্যামিলি লাইফ, এগুলো নিয়ে আমাকে মানুষজন কমেন্ট করতেছে, আমাকে আমার অ্যানুয়াল সিটিসি কত এগুলো জিজ্ঞেস করতেছে। তো এই আর কি ব্রো, দ্যাটস হাউ আই লিভ মাই লাইফ। শুকর আলহামদুলিল্লাহ। ঠিক আছে, উপাংশে ভাগ করাটা আমরা থিটা দিয়ে বের করলে হতো না? জানি না ভাই, কি থিটা দিয়ে বের করেছিস তুই? কি বের করেছিস তুই থিটা দিয়ে? আমি বুঝলাম না, কোথায় উপাংশে ভাগ করাটা কেন থিটা দিয়ে বের করবি? আমি বুঝলাম না। এই অঙ্ক তোরা বুঝিস নাই? এখানে আমাকে কেউ কেউ জিজ্ঞেস করছে, যদিও সহজ সহজ কোমলমতি মানুষজন জিজ্ঞেস করছে। ঘুমাতে ভালো লাগে, এইটাও একটা প্রফেশন হইতে পারে। সেটা হচ্ছে, এটা কি প্রফেশন হইতে পারে আমি তোকে বলি। আমি আর এই ফালতু যে বেয়াদব, মানে এই যে এগুলাকে আমরা বলবো হচ্ছে অসভ্য। তুই একটা অসভ্য ছেলে, যদি তুই ছেলে হয়ে থাকোস, নাম শুনে বুঝি নেই। ইতর, মানবতা বিবর্জিত, ঠিক আছে? তো এটা বিদেশে আছে, বাংলাদেশে অপশন নাই। অনেকগুলা ফোম কোম্পানি আছে, আল্লাহর কসম ভাই, আমি সত্যি করছি ভাই, সত্যি করছি, আমি বিশ্বাস কর, নাহলে তোরা গুগল করিস ভাই। অনেকগুলা ফোম কোম্পানি আছে, অনেকগুলা ম্যাট্রেস কোম্পানি আছে। মানে ম্যাট্রেস, এটা তো আমরা বাংলাদেশি ভাষায় একটা ম্যাট্রেস দেন তো, একটা শক্ত ফোমের একটা ম্যাট্রেস, মানে ম্যাট্রেস, তোষক, খাট, পালঙ্ক বানায়। সো দোজ এক্সেসরি যেগুলো আসলে ঘুমের সাথে সম্পর্কিত। সো তোর যদি মনে হয় যে ভাই আমি খুব ভালো ঘুমাইতে পারি, তুই ঘুমা। ঘুমানোরও চাকরি আছে ভাই। ভাই তোরা অনেকেই গেম খেলোস, আমি জানি না তোরা কে কে গেম খেলোস।
গেম খেলার একটা প্রফেশন ভাই, প্রফেশনাল গেমার আছে, বিভিন্ন বড় বড় যারা গেমিং অ্যাপ ডেভেলপ করে, ঠিক আছে, গেম রিলেটেড কাজকর্ম করে, ওরা হচ্ছে ডেভেলপাররা একটা গেম বানানোর পরে আগে টেস্ট করে, টেস্ট করার জন্য গেমারদেরকে দেয়, খেল তোরা, ওরা খেলে, ওরা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা, আমরা যেরকম সকালে দুপুরে অফিসে আসি, আমরা এসে এই কোশ্চেন বানাই, এই প্র্যাকটিস বুক বানাই, এই ক্লাস নেই, আরো এইসব কাজ করি, সামনে কি কোর্স আসবে এগুলো নিয়ে আমরা চিন্তা করি, ঠিক আছে। তো ওরা এরকম খেলে, ওরকম দুপুর 2টা বাজে অফিসে আসে, খেলতে বসে, টানা খেলে, চা নাস্তা খায়, আবার খেলে, খায় আবার খেলে, মাস গেলে ওরা ডলার পায়। ভাই ইউ হ্যাভ নো আইডিয়া পৃথিবীতে আসলে কি কি আসলে প্রফেশন হইতে পারতেছে। এবং আমাদের বড় ক্রাইসিস কি জানো, মানে আমাদের মিডল ক্লাস, আমরা সবাই মিডল ক্লাস মানুষজন, 2-1 জন আছে যারা আমার ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত, ভাই কি করতেছেন ভাই, টাকা টুকা কত কামান, ভাই আমাকে জিজ্ঞেস করছে ভাই। মানে আমরা এই মিডল ক্লাস মানুষজন, আমরা যেটা চিন্তা করি যে ভাই আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমাকে একটা ফর্মাল একটা গেট আপ নিয়ে আমি একটা সুন্দর পলিশড অফিসে যাব, আমি রিক্সা করে যাব বা বাসে করে সিএনজি করে যাব, মাস শেষে আমি যা টাকা পাবো ওইটা আমার বাড়ি ভাড়া, আমার সিএনজি বিল, খানা দানা করতে করতে শেষ হয়ে যাবে, আমার কোনো রিক্রিয়েশন নাই, আমার কোনো জমা নাই, মানে আমার কিচ্ছু নাই। এটা আমাদের খুব বাজে পারসেপশন ভাই। ভাই তুই জানোস না আরো 10টা 20টা 50টা 100টা কাজের ক্ষেত্র পইড়া আছে, যেই কাজের ক্ষেত্রে কাজ করার জন্য তোর হয়তো ওই অনার্স মাস্টার্স এর সার্টিফিকেট হয়তো লাগবে না, বা ওইটার সাথেও তুই আরো অনেক কিছু এক্সপ্লোর করতে পারোস। অনার্স মাস্টার্স করতেছি বাট এইটার পাশাপাশি আমি এক্সপ্লোর করি, আমি জানি। আমরা খুব লিমিটেড ভার্সনে চিন্তা করি বস, ঠিক আছে। এই যে রাইসা বিরক্ত হয়ে গেছে, পড়া শুরু করেন তো ভাই, অদ্ভুত। আচ্ছা এই অঙ্ক যারা বুঝো নাই, মানে কোয়েশ্চেন পড়ার পরেও এই অঙ্ক যারা বুঝো নাই, তো যারা কোয়েশ্চেন পড়ো নাই তারা তো আসলে মানে আহাম্মকের দল, ওদেরকে নিয়ে তো আসলে কোনো আশা ভরসা নাই। আর যারা কোয়েশ্চেন পড়ার পরেও বুঝো নাই তাইলে আসলে তোমাদের নিয়ে আসলে টেনশন আছে। তো আসেন কোয়েশ্চেনে কি বলছে আমরা একটু দেখি। আপনাকে বলছে 10 মানের, ওরে এরকম গোল্লা কেন, 10 মানের একটা ভেক্টর, এই ভেক্টরটারে আমি কি করছি, এই ভেক্টরটারে আমি 2টা লম্ব উপাংশে ভাগ করছি। তো এই যদি একটা লম্ব উপাংশ হয় পি, এই যদি একটা লম্ব উপাংশ হয় কিউ, এই যদি মেইন মাদার ভেক্টর আর হয়, তো বইলাই তো দিছে লম্ব উপাংশ, তার মানে আর সমান কি, আর সমান হচ্ছে √p² প্লাস কিউ স্কোয়ার, তাই না, বা আর স্কোয়ার সমান p² প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে। তাইলে এইখান থেকে খেয়াল করেন একটা ভেক্টরের মান কত 8, লব্ধি বা মাদার ভেক্টর কত 10, দ্যাট মিনস আর স্কোয়ার ইকুয়ালস টু p² প্লাস কিউ স্কোয়ার। সো আর স্কোয়ার এর মান 10² বসাইলে p² এর মান যদি বসান 8², এইখান থেকে কিউ এর মান আসবে 6। সোনার বাংলাদেশ, ঠিক আছে। হাহা, সবাই তোর মতো ব্রিলিয়েন্ট হলে আমার জীবনটা কি সুন্দর হতো। হ্যাঁ ব্রো, কি বলবো, আই লাভ ইউ, অনেকেই না বুঝতে পারে, ইজি। কেন বুঝেন নাই অনেকেই আমি জানি না। আচ্ছা কি বলছে, আরে বাবা একটা মারাত্মক ব্যাপার দেখা যাচ্ছে, দেখি। 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্রানুযায়ী টানা হচ্ছে। এই বস্তুটার বেসিক্যালি একটা ওয়েট দেওয়া আছে, এই ওয়েট কত, ওয়েট হচ্ছে 6 নিউটন। এই বস্তুটাকে 6 নিউটন ফোর্স দিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন ইচ্ছা করে টানা হচ্ছে। বস্তুটার আপাত ওজন কত, তো আপাত ওজনের ব্যাপারটা বুঝো, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টানতেছে, তো উপরের দিকে একটা উপাংশ যাবে, সেটা কত, সেটা হচ্ছে এফ কজ 60 ডিগ্রি, বা এইটার ভ্যালু হচ্ছে 6 cos 60 ডিগ্রি। cos 60 এর ভ্যালু কত, cos 60 এর ভ্যালু হাফ, তাহলে উপরের দিকে কত আসে, উপরের দিকে আসে হচ্ছে 3 নিউটন। তাহলে উপরের দিকে কত ফোর্স যাচ্ছে, 3 নিউটন। বস্তুটার অ্যাকচুয়াল ওজন কত, 6 নিউটন। তাহলে ডব্লিউ প্রাইম সমান কত হবে, ডব্লিউ প্রাইম সমান ডব্লিউ মাইনাস এফ cos 60, that means 6 minus 3, that means 3 নিউটন। অ্যান্সার কি মিলেছে আমাদের সাথে, অ্যান্সার আমাদের সাথে মিলেছে। অনেকে বলেছে স্নিগ্ধা কেন 5 বলছো, 3 বলতে গিয়ে ভুলে 5 বলে ফেলেছো বাবু, 5 তো কোনো অপশনই দেখা যাচ্ছে না সোনা পাখি। ওকে
গুড, ভেরি গুড। অ্যান্সার বলেন। একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটার জেড এক্স সমতলে মান কত? তাহলে জেড এক্স সমতলে মান বাইর করতে বলছে। জেড এক্সিসের সহগ কত? জেড এক্সিসের বা জেড এক্সিস বরাবর একক ভেক্টরের সহগ -4 এবং এক্স এক্সিসের আই ক্যাপের সহগ কত? 2। তাহলে জেড এক্স বরাবর এফ এর মান, জেড এক্স বরাবর এফ এর মান মনে রাখবো, যেই দুটো এক্সিস বরাবর বাইর করতে বলবে ওই দুটো এক্সিসের সহগের, একক ভেক্টরের সহগের স্কোয়ার করে মান বের করব, নর্মালি যে স্টাইলে করি। তাহলে কি লিখবো? আমি লিখবো হচ্ছে √, এখানে লিখবো হচ্ছে 2 স্কোয়ার প্লাস এখানে লিখবো হচ্ছে -4 স্কোয়ার, 16 প্লাস 4 দ্যাট মিনস 20, √20, 4 পয়েন্ট সামথিং। কি দেওয়া আছে? কোনো গ্যাঞ্জাম করে নাই, √20 দেওয়া আছে। বুঝি এটা সবাই? ভেরি গুড। জাস্ট এখান থেকে যেহেতু আসি, কোয়েশ্চেনটা পাইছি, বানানো একটা কোয়েশ্চেন, কোনো কষ্টই করা লাগবে না। জাস্ট আরেকটা অঙ্ক আমরা ঠুকে দেই। আরেকটা অঙ্ক কিভাবে ঠুকে দিব? জাস্ট আমি আপনাকে বললাম যে এইটার হচ্ছে এক্স ওয়াই তলে মান কত। তাইলে এটার এক্স ওয়াই তলে মান বাইর করতে চাচ্ছি। তাইলে এক্স ওয়াই তলে মান এফ অফ এক্স ওয়াই সমান কি আসবে? এফ অফ এক্স ওয়াই, এক্স এর কি 2, তাইলে এখানে আসবে হচ্ছে 2 স্কোয়ার প্লাস ওয়াই এর কি জে মানে 3, তাইলে 3 স্কোয়ার, তাইলে এটা 5 আসবে। 2 2 না 5 আসবে না তো, আন্দাজে 4 3 4 ওটা 5 আসে। তাইলে এইটা আসবে হচ্ছে √13, যদি আমি ভুল না করি। এই হচ্ছে আরেকটা অ্যান্সার। বুঝতেছি এরকম সেরকম বিভিন্ন সমতলে মান বাইর করতে বলবে। ভেরি গুড, √13, চ্যাম্পিয়ন গুলো। আচ্ছা, পি আর কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি কিউ এর মান কত বাইর করতে বলছে। সবসময় মনে রাখবো কিভাবে মান বাইর করব। মান বাইর করার টেকনিক হচ্ছে শেষ বিয়োগ আদি ইনটু একক ভেক্টর, মানে এই ধরনের স্থানাঙ্কের ক্ষেত্রে। তাহলে পি কিউ, তাহলে কি করব? কিউ থেকে পি বাদ দিব। তাহলে কিউ থেকে যদি পি বাদ দেই, তাইলে এইখানে আসবে 3 - 3 অফ আই কে। ও, ওইটার মান বাইর করতে বলছে আবার, ওইটার আবার মান বাইর করতে বলছে। তাইলে এত কিছু করারই তো আমার দরকার নাই। √3 - 3 টোটালটার স্কোয়ার প্লাস -4 প্লাস 2 টোটালটার স্কোয়ার প্লাস 5 - 1 টোটালটার স্কোয়ার। এই ঠিক আছে নাকি? তাহলে এইটা হয়ে গেল হচ্ছে 0, এইটা আসে হচ্ছে 2 দুগুণে 4, তাহলে এইটা আসে হচ্ছে 4 4 16, √20। √20 আসছে আমার, তোদের কত আসছে? আমার এসছে √20, √20। ভেরি গুড। তো এগুলো তো আমরা দেখলাম লামসাম, এগুলো সব ছোট ছোট এমসিকিউ। আমরা একটু দেখি আর একটু ভালো ভালো নদী নৌকা জাতীয় কিছু এমসিকিউর দিকে আমরা যদি একটু চলে যাই। আমরা একটু নদী নৌকা, আপেক্ষিক বেগ, জট গুণন, ক্রস গুণন, এগুলা নিয়ে কিছু এমসিকিউ সলভ করি। তাহলে কি বলছে? সাঁতারুর বেগ নদীর প্রস্থ বরাবর, সাঁতারুর বেগ কি হয়েছে? সাঁতারুর বেগ নদীর প্রস্থ বরাবর 4 কিলোমিটার/আওয়ার, স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার এবং নদীর প্রস্থ 1 কিলোমিটার হলে সর্বনিম্ন কত সময়ে নদীটি পার হওয়া সম্ভব? টি মিনিমাম বাইর করতে বলছে, সর্বনিম্ন কত সময়ে। সর্বনিম্ন সময় যখন হবে, নদীর প্রস্থ বরাবর সাঁতারুর বেগ, তার মানে এইটা হচ্ছে ভি দেওয়া আছে, এইটা হচ্ছে ইউ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তার মানে এটা ডি দেওয়া আছে। এখন দেখ সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়ে স্রোতের বেগের কিন্তু কোনো কাজ নাই, সর্বনিম্ন সময়ে স্রোতের বেগের কোনো কাজ নাই। তাইলে সর্বনিম্ন সময় টি মিনিমাম সমান কি? টি মিনিমাম সমান ডি বাই ভি। তাহলে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 1 কিলোমিটার ডিভাইডেড বাই 4 কিলোমিটার/আওয়ার। সো কিলোমিটার কাটা 1/4 আওয়ার, 1/4 আওয়ার মানে কি 15 মিনিট, 15 মিনিট। ভেরি গুড,
ভেরি গুড, অনেকেই 15 মিনিটস অ্যান্সারে বলছিলে, 15 মিনিটস অনেকেই বলছিলে, ভেরি গুড, সেরা। আচ্ছা এরপরে কি, এই খোদা, অদ্ভুত, জে ক্রস কে, তাইলে খেয়াল করেন আই ক্রস জে ক্রস কে, তো এই হচ্ছে আমার সাইক্লিক অর্ডার, এই হচ্ছে আমার সাইক্লিক অর্ডার। তাহলে আই ক্রস জে, জে ক্রস কে, তাহলে জে ক্রস কে করলে আসবে আই, তাহলে আবার হচ্ছে জে ক্রস কি করতেছি, জে ক্রস আই করতেছি, খেয়াল করো জে ক্রস কে করলে কি পাইছি, জে ক্রস কে করলে আই পাইছি। এখন কি বলছে, এখন বলছে জে ক্রস আই, তাহলে জে ক্রস আই করলে আমি কে পাবো, কিন্তু পাবো হচ্ছে মাইনাস কে, এই যে দেওয়া আছে মাইনাস কে ভেক্টর, বুঝে ফেলছি না, শাবাশ, কেউ কেউ জিরো বলছো, ভুল করেছো নাবিল, মান সম্মান গেল। সৈকত বি নাম্বার কেন বাবু, চুল করছে কোথায়, এদিকে আসো, পিটুনি দেই, কানের গোড়া দুটো দিলে একদম সাইজ হয়ে যাবা। আচ্ছা, ত্রিমাত্রিক স্থানাঙ্কে পি ও কিউ দুটি সমান্তরাল ভেক্টর, সো সমান্তরাল ভেক্টর মানে কি, সমান্তরাল ভেক্টর মানে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি মানে কি, সাইন জিরোর ভ্যালু কত, সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0, তাহলে সমান্তরাল হইলে ক্রস প্রোডাক্ট পি ক্রস কিউ, ক্রস প্রোডাক্টের ভ্যালু কত আসে, ক্রস প্রোডাক্টের ভ্যালু আসে 0। আচ্ছা তাইলে খেয়াল করি, পি ডট কিউ সমান্তরাল হইলে পি ডট কিউ এর মান 0 হওয়ার কোনো কারণ নাই, পি ক্রস কিউ 0, হ্যাঁ ঠিক আছে, এবং এইটাও ঠিক আছে, অনুপাত গুলা সমান হবে, তাহলে 2 ও 3 হচ্ছে কারেক্ট উত্তর, ভেরি গুড। এই কোন দুষ্টু ছেলেটা এ বলছে কে জানি, তাহসান নাকি কি তাহসিন, দুষ্টু ছেলে, অদ্ভুত, 2 ও 3, 2 ও 3 হচ্ছে কারেক্ট উত্তর, 2 ও 3 হচ্ছে কারেক্ট উত্তর। আচ্ছা এরপরে কি বলছে, এ সমান বি সমান 3, আচ্ছা এবং এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে এ ক্রস বি এর মান কত, এ ক্রস বি এর মান হচ্ছে এ বি সাইন থিটা, ইটা তো বা 9 সাইন থিটা, তাই তো, ভুল করতেছি না তো, এটা 1/9 সাইন থিটা, কুই ভাই, মারাত্মক খতরনাক, এটা কি বি নাম্বারটা অ্যান্সার হয় না বস? বি নাম্বারটা অ্যান্সার হয়, আপনি সি নাম্বার কেন মানে ছলনায় পড়ে যাচ্ছেন আমি তো বুঝলাম না। নর্মালি বলছে এ ক্রস বি সমান কত, তো এ ক্রস বি সমান আসলে কি, এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা, এর মান 3, বি এর মান 3 সাইন থিটা, তো সাইন থিটাই, দ্যাট মিন্স 9 সাইন থিটা, সোনার বাংলাদেশ, অদ্ভুত অদ্ভুত, আবার একই জিনিস করবো না, এটা বাদ। আচ্ছা এর মান কত হলে দুটি ভেক্টর লম্ব হবে, দেখো এই টাইপসের কোশ্চেন, এবং এটা রিসেন্টলি 2 বছর 3 বছর আগে আমাদের বোর্ড পরীক্ষায় আসা, সো এই এই ধরনের কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষায় প্রচুর আসে, কোন কন্ডিশনে দুইটা ভেক্টর লম্ব হবে, কোন কন্ডিশনে দুইটা ভেক্টর সমান্তরাল হবে, কজ কেন হবে রাফসান, কি সব মানে হতদরিদ্র কথা বলো, কি সব হতদরিদ্র কথা বলো তোমরা, তোমাদের হতদরিদ্র কথা শুনলে মানে কি চোখ কন্ট্রোল, ক্রস গুণন, ক্রস গুণনে কেন কস থিটা আসবে ভাই, ভাই রে, এলিয়েন সবগুলো ভাই। আচ্ছা কি বলছে, এর মান কত হলে দুইটা ভেক্টর লম্ব হবে, লম্ব মানে কি, ডট গুণফলের মান 0, লম্ব মানে ডট গুণফলের মান 0, তাহলে এইখানে আসবে হচ্ছে 3 5 15 মাইনাস এইখানে আসবে 7 অফ এ, এইখানে আসবে মাইনাস, এই কি দুষ্টু ছেলে আসে না তো, 3 5 15, 7a, 3 2 6, ও ঠিক আছে, এটা সমান কি আসবে, এটা সমান 0, তাহলে এইখান থেকে কি আসবে, এটা কত 21, ওই পাশে গেলে প্লাস 21, তাহলে মাইনাস 7a সমান 21, a ইকুয়ালস টু -3, তাহলে a ইকুয়ালস টু পাইছি -3, আপনারা অনেকে অ্যান্সার দিয়েছেন, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ওকে, আচ্ছা এ সমান এটা পারবেন আশা করি, এটা একদম এবিসিডি টাইপের ম্যাথ, দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের ডট গুণফলের মানও দেওয়া আছে, জাস্ট করে দিচ্ছি, এটা লাস্ট এমসিকিউ হইতে পারে, এ ডট বি সমান এ বি কজ থিটা, সো এ ডট বি সমান যদি এ বি কজ থিটা হয়, দুইটা পোল কোশ্চেন দিব দেশ ও জাতির উদ্দেশ্যে, আমি নিজে নিজে পোল কোশ্চেন দেওয়া শিখতেছি,
দোয়া করিস তোরা আমার জন্য। তো a ডট b সমান কি, a ডট b সমান হচ্ছে 4, তাইলে এর মান কত, এর মান 2, b এর মান কত, b এর মান 4 ইনটু cos থিটা, 4 আর 4 কাটা, হাফ 60 ডিগ্রি, থিটার ভ্যালু 60 ডিগ্রি। সোনার বাংলাদেশ, জিতে গেছি। অদ্ভুত সুন্দর, অদ্ভুত অদ্ভুত। ও না, আমি তো দিতে পারবো না, আমার কাছে কিবোর্ড নাই। অদ্ভুত অদ্ভুত। সরি, আমি 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 প্র্যাকটিস করে, আমি আসলে আজকের ক্লাসে না না, আমি দুইটা পোল কোশ্চেন দিতে পারতেছি না বস, দুইটা পোল কোশ্চেন দিতে পারছি না। লাস্ট এমসিকিউ আমাদের ভেক্টর চ্যাপ্টারে, আজকে আমরা এমসিকিউ সলভ করলাম। ছোট্ট করে শুরুতে একটু ছোট্ট করে 120 ডিগ্রি হবে না মানে কি, বুঝি না, 120 ডিগ্রি হবে না মানে। নাবিয়া তোমার ছুটি, ব্রেক কি এখন এই ক্লাসের শেষ মুহূর্তে আবার তুই ব্রেক চাস? একটা পোল সেট করে দেন, একটা পোল, একটা পোল। ওকে, লঞ্চ করে দিছো? ওকে ফাইন। বাচ্চা লোক, পোল লঞ্চ হয়েছে আপনাদের জন্য। দেশ ও জাতি মাহমুদুল্লাহ ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ থাকবে। মাহমুদুল্লাহ ভাই, বাংলাদেশ জিতছে আজকে। এগুলো নিয়ে তোর আমার কোনো টেনশন নাই। এগুলো নিয়ে কাদের টেনশন জানোস? যাদের 6 মাস পরে ইয়ার ফাইনাল পরীক্ষা, যাদের 1 বছর পরে এইচএসসি পরীক্ষা, 1.5 বছর পরে বুয়েটে পরীক্ষা, ওরাই আমাকে খবর দিচ্ছে ভাই হামজা গোল দিচ্ছে। একটি কণার উপর এত বল প্রয়োগ করায় কণাটির এতটুকু সরণ ঘটে, মধ্যবর্তী কোণ কত? ধর এখানে যদি থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারতো, যেটা জিজ্ঞেস করে নাই, যেটা ইনশাল্লাহ কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে গেলেই জিজ্ঞেস করবে, যে এখানে কাজ কত, কাজ, যেটা অ্যাকচুয়ালি ডট গুণন। তাহলে কাজ কত, কাজ ডব্লিউ সমান হচ্ছে এফ ডট এস, এখানে আর লিখছে, আচ্ছা এফ ডট আর। তাহলে কাজের মান কত, 2 × 2 প্লাস 3 × 3 -1। বুঝি, সেটা আসলে তোকে করতেই হবে, তোকে এই অঙ্কেও এটা করতে হবে। 2 + 3 - 1, যদি আমি ঠিক লিখে থাকি 2 + 3, বরাবর এটা 2 + 3 - 1, দ্যাট মিনস এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু হচ্ছে 4। তাহলে কাজের মান কত, বা ডট গুণনের মান কত, ডট গুণনের মান হচ্ছে 4। তাহলে ডট গুণনের মান যদি 4 হয়, তাহলে এইখান থেকে খেয়াল করেন এফ আর আর এর মধ্যবর্তী কোণ বাইর করতে বলছে। সো ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান হচ্ছে এফ ডট আর, বা এইখান থেকে এই ডব্লিউ সমান তুই মাত্রই বাইর করছিস কত, 4। এইটা সমান কি হবে, বা এখানে ডব্লিউ লেখ, এটা সমান লেখ ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান হচ্ছে এফ আর কজ থিটা। তাহলে এইখান থেকে ডব্লিউর ভ্যালু আমি কি বলতে পারি, ডব্লিউর ভ্যালু, আচ্ছা সবকিছুর মান বসে আর কি, ডব্লিউর ভ্যালু হচ্ছে 4, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে √2 3 - 1, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার ইন্টু আর। আর মানে কি, আর মানে হচ্ছে √3 1 1 1, আর মানে হচ্ছে √3 ইন্টু কজ থিটা, বা এইখান থেকে cos থিটা সমান কি আসবে, cos থিটা সমান আসবে 4 ডিভাইডেড বাই, এখানে কত 9 আর 1 10, আর এখানে 4 14, তাইলে √14 ইন্টু √3। এইখান থেকে হিসাব করলে থিটার একটা ভ্যালু বের হবে। দেখা যাক দেশ ও জাতি কারা, কয়জন কি অ্যান্সার করছে। বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই এটা তুই 50 সেকেন্ড, 50 সেকেন্ডেও তো না, 0.5 সেকেন্ডে ভাই, 0.5 সেকেন্ডে অ্যান্সার দিছিস তুই।
অনেকেই দিছে অ্যান্সার, 0.7 সেকেন্ডে মানুষজন অ্যান্সার দিছে। 1 সেকেন্ডের বেশি যাদের লাগছে তারা লিডার বোর্ডে টপ 20-র ভিতরে ঢুকতে কষ্ট হয়েছে। 19 নাম্বারে একজন আছে, 19 নাম্বারে আছে হচ্ছে আমার প্রাণের ইমরুল ভাই। আই লাভ ইউ ইমরুল। 20-এ আছে আদনান। এই দুজনের 1 সেকেন্ড সামথিং লাগছে। এর উপরে 18 থেকে উপরের দিকে এক একজন লিজেন্ড, সানিয়া তাবাসসুম, মিম, শাহেদ, এরপরে আই কে, ইলক অর LLK, মানে এটা আধ্যাত্মিক নাম ভাই, WWW লেভেলের, মাফ করে দে আমাকে, আমি পড়তে পারি নাই। সুরাইয়া নওশিন খান, অর্পণ চক্রবর্তী, মুহিব, মিফতাহুল, নুরা, এই দুষ্টু খোকা কেমন আছিস? সাবিহা ইসলাম স্নেহা, সাবিহা আমার খুব পছন্দের একটা ছোট বোন, স্টুডেন্ট, 16 ব্যাচের ছিল, HSC 16 ব্যাচ, এখন মোস্ট প্রবাবলি অস্ট্রেলিয়ায় থাকে, AI নিয়ে গ্যাঞ্জাম করতেছে। আরে ভাই পাগল সব। আচ্ছা, আবির, জুঁই আক্তার, শরণ, শরণ, ওকে শরণ, আমি তোর পুরো নামটা পড়তে পারলাম না, পড়লে ভুল হবে, তুই ধরাই দিস আমাকে পরে। সোহান আরাফাত, নাবিলা ইসলাম, মালিহা, মরিয়ম আক্তার, রিদি, শেখ মেহরাজ রহমান, আব্দুল্লাহিল কাফি, এবং সবার ফার্স্টে 0.49 সেকেন্ডে লিজেন্ড ভাই তৌহিদ তাহমিদ, বস অস্থির, অসাধারণ, আপনারা সেরা, কুটি কুটি সেরা। ওকে ফাইন, গুড। দেখেন আমি যে বলি, মানে এই যে আপনি দ্রুত করছেন বা আপনি অনেক ফাস্ট করছেন বা আপনি অনেক স্লো করছেন, এই ব্যাপারটা আপনাকে কোথায় আপনাকে আগায় দিবে বা কোথায় পিছায় দিবে জানেন? সব সময়ই আসলে আপনার টাইমের মধ্যে লিখতে হবে, বোর্ড পরীক্ষাও নির্দিষ্ট টাইম, কিন্তু এইটা সবচাইতে বেশি ইম্প্যাক্ট করবে আমার অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, কারণ অ্যাডমিশন টেস্টে আসলে সিট ফিক্সড। সো যেহেতু সিট ফিক্সড, সো ওই ফিক্সড সিটের মধ্যে আপনি আসলে কত দ্রুত কত বেশি অ্যান্সার করতে পারেন, এইটার একটা আসলে আপনার একটা রেস লাগে। তো এই জায়গায় জিনিসটা অনেক হেল্পফুল। 51.59, 51.59 বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। সরি, 51.89 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই আন্দাজে অ্যান্সার করে। জানি না কারো বোর্ড কোশ্চেন কমন পড়ছে কিনা, কারো আন্দাজে অ্যান্সার হয়েছে কিনা, বাট মানে আমি জাস্ট ক্লাসটা শেষ করার আগে তোদের সবার উদ্দেশ্যে যেটা বলে যাচ্ছি আর কি। সো এই আন্দাজে আসলে সারা জীবন সবসময় কাজে লাগবে না, ঠিক আছে? আপনি যখন আসলে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবেন তখন আপনি কয়টা আন্দাজে দাগাবেন, কি করবেন আপনি তখন? সো এই আন্দাজে দাগানো আসলে আপনার কাজে দিবে না। স্যার কি অপারেট করবেন নাকি? সেরা স্যার, আই লাভ ইউ, আই লাভ ইউ স্যার। ওকে, জানি না ও অ্যান্সার মুখস্থ করছে, ও আন্দাজে দাগাইছে, কি করছে সেটা নিয়ে তুমি চিন্তা করো না। তুমি চিন্তা করবা আমার একটা MCQ সলভ করার জন্য আমি টোটালের মধ্যে কোয়েশ্চেন পড়া থেকে শুরু করে গোল্লা ভরাট পর্যন্ত আমি 45 সেকেন্ডসের ভিতরে করতে চাই। আমি বলে দিচ্ছি এটা এইভাবে, আমি বলে দিচ্ছি, অন্য কেউ আপনাকে বলছে কিনা আমি জানি না, এইটা ফিজিক্সের জন্য বলতেছি আরো স্পেশালি, কারণ ফিজিক্স বা ম্যাথে আমাদের ম্যাথ করতে হয়, ধরো বায়োলজিতে বা বাংলায় এইসব সাবজেক্টে তোমার অনেক কিছু হচ্ছে আসলে ইনফরমেশন ডিরেক্ট, যে হ্যাঁ এখানে উইথ ক্লজ কি বসবে, বা এটা কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাচ্ছে, বা মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে, ঠিক আছে, মানে হোয়াট এভার, আই ডোন্ট নো, বস আপনারা জানেন। সো ফিজিক্স বা ম্যাথের ক্ষেত্রে মনে রাখেন 1 MCQ is equivalent 45 সেকেন্ডস। এইটা এখন থেকে ট্রাই করতে হবে এবং চেষ্টা করতে হবে এইটাকে ডিক্রিজ করার। আগে চেষ্টা করবেন 45 সেকেন্ডসে করার, এরপরে আস্তে আস্তে কমাবেন। 45 সেকেন্ডের বেশি লাগতেছে একটা MCQ সলভ করতে, তাইলে আপনি আসলে পিছায় পড়বেন ইন দ্য লং রান, একটা অ্যাডমিশন টেস্টে, একটা বড় পাবলিক পরীক্ষায়, ঠিক আছে? ওকে, আর ওই
কি বলে ফিজিক্স অলিম্পিয়াডের কিছু ইনফরমেশন যেগুলো আমি আমাদের শিখবো জিতবো গ্রুপে পারবো, ওখানে করব। কিছু আরো এইসব বিভিন্ন গোপন গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, আরো বিভিন্ন ভাইয়াদের গোপন ফেসবুক গ্রুপ আছে, ওগুলোর মধ্যে করে দিব। বাট আমার কথা হচ্ছে ভাই, যারাই মনে করো যে ভাই আমি ভাই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিব, আমি একটু যাই দেখি জিমি ভাই বলছে একটা পরীক্ষা দিয়ে আসি, যান দিয়ে আসেন। 360 টাকা নিয়ে আপনি আসলে কই যাবেন? ঢাকা থেকে চিটাংও যাইতে এখন বেড়া 600-700 টাকা লাগে। 360 টাকা দিয়ে ঢাকা থেকে নোয়াখালী যেতে যেতে তোর কষ্ট হয়ে যাবে। নোয়াখালীও যেতে পারবি না বেটা। ঢাকা থেকে কুমিল্লার টিকিটই বোধ হয় 300-350 টাকা। তুই কি করবি 360 টাকা দিয়ে? আমি বুঝলাম না। জিমি ভাই ক্লাসে হুডির রশি দিয়ে সুইসাইড খেলেন। আই লাভ ইউ। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। ফিয়ানিল্লাহ। আমার ভালো লাগছে নাইম ইসলাম। আই জাস্ট লাভ নাইম ইসলাম। এই নাইম ইসলাম ছেলেটাকে আমি সামনে পাইলে এখন জড়ায় ধরতাম, কারণ নাইম ইসলাম বলছে আমার সবচেয়ে পছন্দের লাইন, ভাইয়া ব্রেক দেন। ক্লাস শেষ করার মোমেন্টে নাইম বলছে ভাইয়া ব্রেক দেন। আই লাভ ইউ নাইম। তোর সম্মানে আমরা একটা ব্রেক দিচ্ছি, বাট ব্রেকটা লাইক আজকে রাতের জন্য লং টাইম ব্রেক। খাওয়া দাওয়া কর, ফ্রেশ হ, ঘুমা। লাভ ইউ। আসসালামু আলাইকুম।